মামু নবমর জন্য আবার চট্টগ্রামে যাওয়ার বা কক্সবাজারে যাওয়ার ঠিক শিওর না কোনটা টিকিট করতে হবে, ঠিক আছে? তুমি হঠাৎ করে চলে যাও না, যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাও। হ্যাঁ, না না না, অনেকদিন বিভাগ পড়াইছি। আজকে হচ্ছে আজকে অটো টিউসডে, হ্যাঁ ট্রু, বাট আজকে পড়াবো, ইলেকট্রনিক্স পড়াবো। তোমরা কোন ইয়ার পরীক্ষা দিও 2026-এ? আচ্ছা, আপনারা বিফোর ইউ স্টার্ট আপনারা একটু সিলেবাসে কন্টেন্টও দেখেন যে আমাদের অ্যাকচুয়ালি অলটুগেদার ম্যারিক ফিল্ডের মধ্যে কী কী জিনিসপত্র আছে, কী কী জিনিসপত্রগুলো আমাদের ওলেভেলস থেকে মনে করতে হয়, কারণ এসে আমাদের ম্যারিক ফিল্ডের কিছু ছিল না। এলেভেলস ওয়াজ টোটালি ভয়েড অফ ম্যারিক ফিল্ডস অ্যান্ড থার্মাল came back in the A2 and also electromagnetism as well. দেখেন, ম্যারিক ফিল্ডসের মধ্যে আমাদের কনসেপ্ট অফ ম্যারিক ফিল্ড ক্যান্ডিডেট শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ম্যারিক ফিল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ এ field of force produced either by moving charges or by permanent magnets. Represent a magnetic field by field lines. So এটা হচ্ছে তোমাদের করতে পারতে হবে. So if we have a bar magnet, we have the shape of like a tomato or pumpkin. If we have solenoid, we also have the same shape, so on and so forth. The possible shapeগুলার নর্থ পোল থেকে আমাদের ফিল লাইন্স বের হবে আর সাউথ পোলে এসে ফিল লাইন ঢুকবে। আউটসাইড দ্য ম্যাগনেট ফিল লাইন্স ট্রাভেল ফ্রম নর্থ টু সাউথ, ইনসাইড দ্য ম্যাগনেট ফিল লাইন্স ট্রাভেল ফ্রম সাউথ টু নর্থ, ঠিক আছে? সো এই জিনিসগুলো বর্ণনা জানতে হবে। আরেকটা জিনিস হচ্ছে magnetism can be created by permanent magnets. For example, permanent magnets that we can make from hard magnetic materials like steel. But at the same time, magnetic fields can be also produced by means of moving charges. Now, here's one thing that I want you to understand very carefully. If we have a charged particle at any point, any location in the free space, let's say we have a charged particle over here. If this particle has a charge, let's say plus q, by virtue it is going to produce did you know যে শিফট প্রেস করলে পাপড়ি স্ট্রেট লাইন আঁকা যায়? এমএস পেনে শিফট প্রেস করে ড্র্যাগ করলে পাপড়ি স্ট্রেট লাইন আঁকা যায়। I did not know this. Life is so good. I can draw straight lines just like that, and I can move them and place them perfectly. Anyway, if you have a positive charge located over here, let's say plus q, we are going to have the magnetic field, electric field lines all around it, and it is going to be present all the time. But if we start to move this charged particle with respect to the observer in one direction, then we are going to that observer is going to start observing an associated magnetic field along with the electric field. So the experience of a magnetic field is highly dependent on the relative velocity of the source and the observer. যদি এরকম হয় আমাদের চার্জ পার্টিকেল এদিকে মুভ করতেছে, আমাদের অবজারভারও দেখা গেল যে একই ডিরেকশন একই স্পিডে মুভ করতেছে। ইন দ্যাট কেস দে ডোন্ট হ্যাভ এনি রিলেটিভ ভেলোসিটি ইন বিটুইন ইচ আদার, দেন দ্য অবজারভার ইজ নট গোনা এক্সপিরিয়েন্স দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই ইট। ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করার জন্য চার্জ পার্টিকেলের রেসপেক্টে অবজারভারের বা অবজারভারের রেসপেক্টে চার্জ পার্টিকেলের রিলেটিভ ভেলোসিটি থাকতে হবে। সো মুভিং চার্জ পার্টিকেলস ক্যান প্রডিউস অ্যান্ড এক্সিবিট বিহেভিয়ার অফ ম্যাগনেটিক ফিল্ডস। বুঝা যাচ্ছে? স্টেশনারি থাকলে হবে না। স্টেশনারি চার্জ পার্টিকেলের অবশ্যই ইলেকট্রিক ফিল্ড থাকবে, মুভিং চার্জ পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ড অবশ্যই থাকবে, প্লাস অ্যাডিশনালি ম্যাগনেটিক ফিল্ড থাকবে। So whenever charge particles move, they produce an additional to the electric field, they produce a magnetic field around them as well. And a moving charge particle magnetic field direction বের করার সিস্টেমটা হচ্ছে রাইট হ্যান্ড গ্রিপ রুল। রাইট হ্যান্ড গ্রিপ রুল লুকস লাইক দিস। ওকে, সো রাইট হ্যান্ড গ্রিপ রুলটা আমরা অলওয়েজ যে হিসাব পড়ছিলাম সেটা হচ্ছে ইফ উই হ্যাভ, আচ্ছা ডটের ক্রস ডিরেকশন মনে আছে কিনা? ডট মানে কোন দিকে? অ্যাবসলিউটলি রং। কোনটা কি? হ্যাঁ, ডট মানে হচ্ছে বাইরে হবে, আর ক্রস মানে হচ্ছে ইনটু দ্য পেজ। গুড। ডট মিনস হচ্ছে ইনটু, আর ক্রস মানে হচ্ছে আউট অফ। ইয়েস, আই এম গুড এট কনফিউজিং ইউ। সো ডটের ক্রসের জিনিসটা মনে রাখেন।
রাইট হ্যান্ড গ্রিপ রুলের কনসেপ্টটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুলকে আমরা দুটো পারপাস ইউজ করতে পারি। ইফ ইউ আর ইউজিং ইট ফর এ সিঙ্গেল ওয়্যার or a single charge particle. খেয়াল করেন, মনে করুন কোনো একটা সার্টেন in a location there is a single wire that looks like this, that is carrying kind in the upper direction. There is going to be magnetic field lines around it, not through it, around it. That magnetic field lines are going to be concentric সার্কলস। এই ওয়্যারের জন্য ডান দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্যান্সগুলো ভেতরে ঢুকবে, আর বাম দিক থেকে ম্যাগনেটিক ফিল্যান্সগুলো কী হবে, বাইরে হবে। আর ক্লোজ টু দ্য ওয়্যার আমাদের ম্যাগনেটিক ফিল্যান্সগুলোর ডেন্সিটি হবে বেশি, যত দূরে যাওয়া ম্যাগনেটিক ফিল্যান্সগুলোর ডেন্সিটি আস্তে আস্তে কী হবে, ইনক্রিজিংলি বাড়তে থাকবে, রিপ্রেজেন্টিং দ্যাট ম্যাগনেটিক ফিল্ড স্লোলি বিকামিং উইকার অ্যান্ড উইকার অ্যান্ড উইকার। সো এই পাশেও আমি যদি আঁকি সিমিলার শেপ আঁকতে পারি। সো এরকম 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 এরকম, এটা কি বোঝাচ্ছে কী হচ্ছে, ফিল্যান্সগুলো গোল হয়ে ঘুরতেছে। However, এই জিনিসটা যদি আমরা টপ ভিউ থেকে আঁকি, might as well look like this. If we draw the current flow with this dot represent that current is coming out of the page, then you're going to have concentric circles. বলতেছি এই ওয়্যারটাকে তুমি যদি উপর থেকে দেখো, বাট আস্তে আস্তে সার্কেলের ইন বিটুইন গ্যাপ কী হবে, বাড়বে। সো ইফ ইউ, এটা হচ্ছে তোমার সাইড ভিউ অফ এ ওয়্যার, অ্যান্ড তুমি যদি এই ওয়্যারটাকে যদি উপর থেকে, মানে তোমার চোখ হচ্ছে এই জায়গায়, তুমি উপর থেকে নিচে দিয়ে তাকাচ্ছ, দেন দ্য ওয়্যার ইজ গোনা অ্যাপিয়ার লাইক এ ডট, অ্যান্ড দ্য কারেন্ট ইজ গোনা অ্যাপিয়ার লাইক এ ডট, অ্যান্ড ইউ গোনা হ্যাভ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন লাইক দিস। ঠিক আছে, এই সিনারিওর জন্য। আর যদি নিচের থেকে দেখো তাহলে হয়ে যাবে ক্রস, সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। সো কোনটা, এই সিনারিওতে এইগুলো হচ্ছে অন দ্য প্লেন, আর এই ডটটা হচ্ছে আউট অফ দ্য পেজ। ঠিক আছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা পার্ট। অ্যাডিশনাল যে জিনিসটা আমাদের ওলোভেসে ছিল না, যেটা আমাদের এর জন্য বোঝা লাগবে, সেটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট ইজ দ্য হাইপোথেটিক্যাল ফ্লো অফ পজিটিভলি চার্জ পার্টিকলস। কনভেনশনাল কারেন্ট ইজ দ্য হাইপোথেটিক্যাল ফ্লো অফ positively charged particles. তার মানে in an empty space or in a certain given location, if we have physically charged particles moving from one place to another place, যদি এরকম হয়, in that case we can consider if the moving charge particle is positive charge, then the direction of the movement of the positive charge itself is the current direction, conventional current direction. মনে করো একটা চার্জ পার্টিকেল বা একটা আলফা পার্টিকেলকে মনে করো তুমি একটা সোর্স থেকে এখান থেকে এদিকে শুট করছো। Whenever the alpha particle is going from one place to another place, it can be considered to be current, because rate of charge flow is what? Is current, right? So in that case, if the positive charge particle is moving, that direction of velocity and the conventional current direction would be exactly same. So positive charge particle যদি মুভ করবে, conventional current direction কী হবে, সেম দিকে হবে। আর যদি নেগেটিভ চার্জ পার্টিকেল মুভ করে, conventional current direction হবে opposite, which means in any case, if you have a beam of alpha particles going this way, a beam of alpha particles is going this way, এই বিমের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কীরকম হবে বলেন? সো উপর দিকে কি ডট দিব না ক্রস দিব? উপর দিকে হবে ডট, নিচের দিকে হবে ক্রস। সাবাস। আর যদি দিকে আমাদের একটা ইলেকট্রনের বিম পাঠাই, ইলেকট্রন গান দিয়ে, ইফ ইউ হ্যাভ এ ইলেকট্রন বিম, উপরে হবে হচ্ছে ক্রস, নিচে হবে হচ্ছে ডট। হ্যাঁ, দুইটা সিনারিওতে আমি পার্টিকেল মুভমেন্ট লেফট টু রাইট দেখাচ্ছি, বাট যদি আলফা পার্টিকেল মুভমেন্ট হয় তাহলে থামটা হবে হচ্ছে কারেন্টের দিকের সাথে সেম, তখন এগুলো হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। আর যদি আমাদের ইলেকট্রন হয় তখন এই দিকে ধরতে হবে হচ্ছে কনভেনশনাল কারেন্ট। ইলেকট্রন যেদিকে মুভ করবে, কনভেনশনাল কারেন্ট তার উল্টা দিকে হতে হবে, তখন তার ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে হচ্ছে এরকম, উপরের দিকে ঢুকবে পেজে, নিচ ঘুরে নিচের দিয়ে বের হয়ে আসবে। সো এই ডিরেকশনগুলোর উপর বেস করে আমাদের কিছু কিছু কেসে ড্রয়িং আসে। তোমার একটা হাফ কমপ্লিট ফিগার দিয়ে দিবে, বলবো যে এই জায়গাতে ফোর্স কোন দিকে হবে আঁকো, বা এই জায়গাতে 3-4টা ফিল লাইন আঁকো, বা এই জায়গাতে ডট আর ক্রস থেকে দেখো কোন দিকে ডিরেকশন হবে, হাবি যাবে 2-3 মার্ক থাকে। সো ইফ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পার্ট প্রপারলি। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড গ্রিপ টুলের একটা ইউজ। whenever you use it for a single wire or the single charge particle moving, এই সিনারিওতে থাম ছিল হচ্ছে কারেন্ট ডিরেকশন, রেস্ট অফ দ্য ফিঙ্গার ছিল কি ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ড লাইন ডিরেকশন। On the contrary, we can also use it, the right hand grip tool, for another purpose. পেজটাকে একটু বড় করে নেই, 1 মিনিট।
আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুলটাকে যদি আমরা সলিনয়েডের জন্য ইউজ করি, সেকেন্ড ইউজ হচ্ছে সলিনয়েডের জন্য। ডু ইউ কিজ নো হোয়াট ইজ এ সলিনয়েড? Define a solenoid. A coil of wire while carrying current. If it is not carrying current, it's just a coil of wire. A coil of wire, whenever it is carrying current, is called a solenoid. মানে সলিনয়েড হতে হলে তার অবশ্যই অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক প্রপার্টি থাকতে হবে। শুধু কয়েল অফ ওয়্যারকে সলিনয়েড বলা যাবে না। সলিনয়েড ক্যারিং কারেন্ট ইজ আ সলিনয়েড, সরি, কয়েল ক্যারিং কারেন্ট ইজ আ সলিনয়েড। সো সলিনয়েডের জন্য প্রপার্টি হচ্ছে rest of the fingers gives you the current direction and the thumb gives you the north pole side. আমি শুধু নর্থ পোল সাইডটাই বললাম কারণ নর্থ পোল সাইডের আবার অনেকগুলো ডিফারেন্ট ডেসক্রিপশন হয়। কী ডেসক্রিপশন আমি দেখাচ্ছি। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সলিনয়েড কয়েল। এই সলিনয়েড কয়েল দেখে কয়েল বোঝার কোনো উপায় নাই। সো টু মেক সেন্স দ্যাট হুইচ পার্ট অফ দ্য ওয়্যার ইজ ইন দ্য ফ্রন্ট, হুইচ পার্ট ইজ ইন দ্য ব্যাক, আই এম চুজিং টু ইরেজ এ স্মল পোর্শন অফ দ্য রিয়ার এন্ড অফ দ্য কয়েলস। বোঝাচ্ছে কী করতেছে? সো ডটের পার্টগুলো হচ্ছে কি পিছনের পার্ট, আর সলিড পার্টগুলো হচ্ছে সামনের পার্ট। লেটসে কোনো একটা সার্টেন সিনারিওতে এদিক থেকে কারেন্ট উঠে এদিক থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখেন আমাদের কারেন্ট ফ্লো প্যাথটা এই দিক দিয়ে এসে এই ডটের লাইন দিয়ে নিচে নামবে, এদিক দিয়ে এসে আবার এই সলিড লাইন দিয়ে উপরে উঠবে, রাইট? সো ডটগুলো হবে সব ডাউনওয়ার্ডস আর সলিড লাইনগুলো হবে সব আপওয়ার্ডস। তার মানে না, এ হয় না, close to your face, the current is going up. মানে তোমার থেকে দূরের লোকেশনে কারেন্ট হচ্ছে ডাউনওয়ার্ডস। এইটা আমার ফেস, আমার মুখের কাছে হচ্ছে এই ডিরেকশন, দূরে হচ্ছে এটা। তুমি এটা দেখছ না? হ্যাঁ, মুখের কাছে দেখছ না? আচ্ছা, তাহলে আমি বুঝছি। সো এটা এক্সপ্লেন তোমাদের, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড গ্রিপ রুল। সেক্ষেত্রে লেফট সাইড হচ্ছে নর্থ পোল, রাইট সাইড হচ্ছে সাউথ পোল। নাও ইন্টারেস্টিং পার্ট ফর ইউ টু রিমেম্বার, নর্থ পোলের আরেকটা এই যে নর্থ পোল সাউথ পোল, আমি দাঁড়া লিখি আগে। এটা হচ্ছে নর্থ পোল সাইড, এটা হচ্ছে সাউথ পোল সাইড। এটার মানে হচ্ছে ইনসাইড দ্য সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ডস আর গোনা ট্রাভেল দিস ওয়ে, রাইট? Outside the solenoid, magnetic fields are going to travel this way. Yes. Outside the magnet, outside the solenoid, the fields travel from north to south. Most commonly আমরা যখন magnetic field direction বলি, আমরা এই north to south টাই বলি, because we never usually draw the magnetic field lines inside the bar magnet. বার ম্যাগনেটে তুমি যখন পেজের উপর বসে যে magnetic field আঁকবা, তুমি কি ভেতরে রাখতে field আঁকতে পারবে না, বাইরে field আঁকবা, বাইরে field আঁকবা। That's why in most of the cases we say what? Magnetic fields travel from north to south. But this is applicable for which region? Outside the magnet. Magnetic fields will enter into the south pole. Then the magnetic fields vanishes? No. Magnetic fields continue further. So inside the magnet or inside the solenoid, they are going to travel from south into north. এইরকম একটা কারণ magnetic fields are continuous lines. Electric field lines and magnetic field lines are considered to be continuous lines. So এক জায়গায় এসে পুরোপুরি শেষ হয়ে যাবে না। যদি তোমার কোনো একটা ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড যদি তুমি পারফেক্টলি স্ট্রেট আঁকো, ফর এক্সাম্পল এই সলিনয়েডের জন্য আমাদের এক্সিস বরাবর লাইনগুলো পারফেক্টলি স্ট্রেট আঁকি, রাইট? What we say that this line is extended all the way up to infinite distance over on both sides, which means they are still continuous. Exactly. মানে এটা ঘুরতে অনেক স্পেস লাগবে দেখে এটাকে আমরা ইনফাইনাইটলি বড় দেখাচ্ছি, বাট সবগুলো ফিল্ডে কী হবে, গিভেন এনাফ স্পেস অনেকখানি জায়গা দিয়ে ঘুরে আবার ফেরত আসবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা আইডিয়া। আরেকটা আইডিয়া হচ্ছে এরকম, মানে এটার মতো সিমিলার একটা কনসেপ্ট তোমাদেরকে বলি। In a circuit, electrons travel from which end of the battery to which end of the battery? This is applicable for outside the battery. Inside the battery, it travels from positive to negative. That's what the chemical reaction of the battery is responsible for. বুঝে গেছে? সো রিজন স্পেসিফিক আমাদের ডেসক্রিপশনের কিছু ছোটোখাটো ডিটেলস আছে, এগুলো ভালো করে বোঝা লাগবে। আচ্ছা, আমাদের রাইট হ্যান্ড গ্রিপ রুলের আইডিয়া গেল। সো ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন থেকে আমাদের এই টাইপের কোশ্চেনগুলি হয়, এগুলো আমাদের ওয়ার্কশিট করার সময় সামনে আরও পড়বে। আচ্ছা, ফার্স্ট বুলেটটা গেল, সেকেন্ড বুলেটটা গেল। তারপর দেখেন 220.2, force on a current carrying conductor. Candidates should be able to understand that the force might act on a current carrying conductor placed in a magnetic field. Recall and use the equation F equals to BIL sin theta with directions as interpreted by Fleming's left hand rule. Define magnetic flux density as the force acting per unit current per unit length on a wire placed at right angles to the magnetic field. আচ্ছা, এই জিনিসটার মানে আমি তোমাদেরকে পড়াইতেছি, এখানে এই পয়েন্টটা আর কোনো বুলেটস নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ড দ্যাট a force might act on a current carrying conductor placed on a magnetic field.
Now here's my question: why did they use the term might? Is it moving or not stationary? Nope. না like যদি reaction force cancel out করে দিতে পারে Nope. It's not about reaction for cancelling out. It is possible by one way that there might be a current carrying wire inside a magnetic field, but it is not experiencing any force whatsoever. যদি এটা মুভ করে current direction or magnetic field direction. Exactly. It's not about the movement. আমি আমার কোশ্চেনটা বোঝাচ্ছি, আব্দুর রহমান কি বলছে সেটা বলতেছি, আপনারা একটু খেয়াল করেন। লেটস সে ইন এ সার্টেন গিভেন সিনারিও উই হ্যাভ এ প্রি এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড। মনে করেন আমাদের এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড অলরেডি আছে। এই ম্যাগনেটিক ফিল্ড আমরা কী দিয়ে প্রডিউস করছি? কোনো একটা সার্টেন মেকানিজমে একটা লার্জ একটা, এদিকে আমাদের বড় একটা নর্থ পোল আছে কোথাও, এদিকে বড় একটা সাউথ পোল আছে, এত বড় একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে। এখন আমি যদি এই ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে একটা নর্মাল ওয়্যার প্লেস করি, যে ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কোশ্চেন হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই ওয়্যারের উপর কোনো ফোর্স কাজ করবে কি করবে না? দ্য আনসার হচ্ছে করবে। কতক্ষণ করবে? অ্যাজ লং অ্যাজ দের ইজ এ ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দিস কারেন্ট ফ্লো প্যাথ দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এই ওয়্যারটা আমি যদি একটু বোর্ডে দেখাই, স্ক্রিনে দেখাই, আমি এটাকে বলতে পারি আমাদের কারেন্ট ডিরেকশন ওয়্যার ডিরেকশন। If the wire is placed this way, you're going to get the biggest amount of force because you're going to have the maximum number of cutting. If you are tilted a little bit, then you're going to amount of cutting of magnetic field through the outer fiber will be less. So your force magnitude becomes smaller. করতে 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 তুমি যদি আমাদের ওয়্যারটাকে কারেন্ট সেম আছে, ওয়্যার লেন্থ সেম আছে, সবকিছু সেম আছে, বাট তোমার ওরিয়েন্টেশন তুমি যদি পারফেক্ট ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল করে দাও, তখন ফোর্স জিরো হয়ে যাবে। ওই জন্য ওরা ওয়ার্ক বেস ফোর্স কি মানে ফোর্স নন জিরো হইতে হলে বা ফোর্সের রোল থাকতে হলে আমার কারেন্ট ডিরেকশন ও ম্যাগনেটিক ডিরেকশনের মধ্যে একটা কি থাকতে হবে? জিরো থেকে ডিফারেন্ট করা অ্যাঙ্গেল হতে হবে। If they are parallel, force becomes zero. It is equally applicable for the other direction as well. Exactly. এই ডিরেকশন তুমি রাখছো, ম্যাক্সিমাম ফোর্স তুমি যেদিকেও ঘুরাও, তাও ফোর্স গ্র্যাজুয়ালি কমবে। কমতে 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 ওরিয়েন্টেশন পারফেক্টলি প্যারালাল হয়ে গেল, জিরো ফোর্স পাবো। Which means you are getting the maximum force when there is an anti-degree. You are getting the zero force when it is 0 degree or 1 degree. এই বিহেভিয়ারটা পারফেক্টলি রিপ্রেজেন্ট করা হচ্ছে সাইন রেশিও দিয়ে। ঠিক আছে? সো এই জিনিসটাকে অনেক সিস্টেম করে scientist Weierstedt, he was one of the leading scientists in electromagnetism early discoveries. He figured out the formula that is given by F equals to BIL sin theta. এখানে এই বি কোয়ান্টিটিটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। আমি অনেকগুলো টার্ম বলতেছি। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি ছিল? ডেফিনিটিভ ফর্মুলাটা বলেন। ডেফিনিটিভ ফর্মুলা বলেন, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনিশন বলেন। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনিশন, আচ্ছা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ডেফিনিশন বলেন। আল্লাহ, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ডেফিনিশন কি? ফোর্স পার ইউনিট মাস। শাবাশ। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনিশন কি? একটা ওয়ার্ড বাদ পড়ছে। এক্স্যাক্টলি, ফোর্স পার ইউনিট পজিটিভ চার্জ। অ্যান্ড ঝামেলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ডিফাইন করার জন্য আমাদের এরকম কোনো স্পেসিফিক প্রপার্টি নেই। বিকজ যেমন গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য একটা স্পেসিফিক কোয়ান্টিটি হচ্ছে ম্যাস, ইলেকট্রিক ফোর্সের জন্য একটা স্পেসিফিক কোয়ান্টিটি হচ্ছে কি? চার্জ। বাট ম্যাগনেটিক ফোর্সের জন্য এরকম স্পেসিফিক কোনো কোয়ান্টিটি নেই, বিকজ ম্যাগনেটিক বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট হ্যাপেন্স টু বি অ্যান এক্সিবিট প্রপার্টি অফ মুভমেন্ট। চার্জ পার্টিকেলের মুভমেন্টের জন্য অ্যাসোসিয়েটেডলি কী প্রডিউস হয়? ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। সো ওই জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথে ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইউনিট সামথিং এই শেপে এক্সপ্লেন ডিফাইন করতে পারতেছি না। দ্যাটস এ শর্ট কামিং দ্যাট উই হ্যাভ। বুঝা গেছে? তার মানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন অন্য কোনো একটা প্যাস দিয়ে বুঝাইতে হবে। আগে এই জিনিসটা কনভিন্স হন। লাইক দ্য আদার কোয়ান্টিটিস অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ক্যানট বি ডিফাইন্ড ইন দ্য সেম ওয়ে। আচ্ছা বলতেছি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের টিপিক্যাল সিম্বল হচ্ছে বি। ডোন্ট আস্ক মি কেন এটা বি লিখছে, ইট ইজ বি। ঠিক আছে? I don't know. I think people who are working with the magnetic field strength decided to do really, what can I say, weird joke for the rest of the human population. এটা হচ্ছে অনেকটা ওইরকম ওই যে give me 4 pounds of sugar, LBS. Where is pound? POUND, and where is LBS? That comes from Greek or French word for pound.
What? আচ্ছা ওকে আই ডিডন্ট নো দ্যাট বাট এনিওয়ে ম্যাগনেটিক স্ট্রেংথের সিম্বলিক লেটারটা হচ্ছে বি ক্যাপিটাল বি মনে রাখেন বাট বিকজ ইট ইজ এ ফিল্ড স্ট্রেংথ বলবান বিকজ ইট ইজ এ ফিল্ড স্ট্রেংথ সো ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি সো অবশ্যই উপরে কী দিতে হবে ভেক্টরের সিম্বল দিতে হবে দিছি এইখানে এই সিনারিওর জন্য আমাদের এফিকুস টু বিআইএল সেন থিটার বেসিক মানেটা হচ্ছে আমাদের বি অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক স্ট্রেংথের মধ্যে যদি আমরা আই কারেন্ট ক্যারিং একটা ওয়্যার যার ওভারঅল কাট অফ লেংথ অ্যাক্রস দ্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এল এই টোটাল লেন্থটা হচ্ছে এল এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথে তার প্রডিউস করা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে লেটসে থেটা যদি এটা হয় তাহলে ওই সেকশন অফ ওয়্যারের উপরে ফোর্সের ভ্যালু হবে এইটা সো এই ফর্মুলাটা মাউন্ট কী অবস্থা তুমি এখন বেরোচ্ছ ওকে আই পজ দ্য রেকর্ডিং বিকজ দেয়ার ওয়াজ ক্যাজুয়াল ডিসকাশন সো এই ফর্মুলাটা হচ্ছে আবিষ্কার করছে সায়েন্টিস্ট ওরস্টেড এফিকুস টু বিআইএল সাইন থিটা ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে দিস সায়েন্টিস্ট হু আর ওয়ার্কিং উইথ ইলেকট্রোম্যাগনেটিজম আর রিয়েলি হোল হার্টেড পার্সন দে আর গুড এট হার্ট বিকজ দে ডিডন্ট ওয়ান্ট টু গো ফর এনি চিকেন মানে ভুজুং ভাজুং লাইক প্রফেশনালিটিস যেমন this is what Newton did. The mass of two particles, the force of gravitation between two particles is directly proportional to the product of their masses, inversely proportional to their distance of the square. Coulomb did the same thing, but Ørsted didn't do any such thing. He wrote the equation, F equals to BI sin theta, period. ঠিক আছে সো দ্যাটস দ্য ফর্মুলা সেখানে একটা জিনিস দেখেন যে থিটা ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তার মানে হচ্ছে কি এফ এর ভ্যালু কত আসবে 0 আসবে থিটা ভ্যালু যদি 1 ডিগ্রি আসে তাহলে আমাদের এফ এর ভ্যালু কত আসবে 0 আসবে সো ইফ ইউ ওয়ান্ডার যে তাহলে আমি এখানে থিটাটাকে আসলে কাদের মাঝখানে অ্যাঙ্গেল বলতে পারবো ওয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড হ্যাভ এ লুক ওভার হিয়ার কারেন্ট যদিও একটা স্কেলার কোয়ান্টিটি এখানে আমরা কারেন্টকে একটা বাই ডিফল্ট একটা স্কেলার কোয়ান্টিটি ধরতেছি এই এলটাকে তুমি চাইলে একটা ভেক্টর কোয়ান্টিটি ধরতে পারো বা আইটাকে তুমি চাইলে একটা ভেক্টর কোয়ান্টিটি ধরতে পারো you can say this theta is the angle between B and L বুঝা যাচ্ছে কারণ এল এর ওরিয়েন্টেশন আর আই এর ওরিয়েন্টেশন সবসময় কী হবে সেম হবে বিকজ ইট ইজ দ্য কারেন্ট ইজ পাসিং থ্রু দ্য এল লেংথ অফ ওয়্যার রাইট সো এই দুটার মধ্যে কোনো অ্যাঙ্গেল হতে পারে না সো অ্যাঙ্গেল অবশ্যই কার মধ্যে হতে হবে আদার বি আই এর মধ্যে অ্যাঙ্গেল বলতে পারো অথবা বি আর এল এর মধ্যে অ্যাঙ্গেল বলতে পারো দে আর বোথ প্রিটি মাচ দ্য সেম থিং সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন থিটার ভ্যালু সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এই ইকুয়েশনটাকে ইউজ করেই আমরা বিটাকে ডিফাইন করি এই ইকুয়েশন থেকে যদি আমরা বিটাকে সাবজেক্ট করি তাহলে আমরা কী পাবো এফ ডিভাইড বাই আই এল সাইন থিটা এইখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের বি এর ডেফিনেশন দেই যাতে করে এই আই এল আর সাইন থিটা এই সবগুলো ভ্যালু ইউনিট হয় ডিনোমিনেটর সবগুলো কোয়ান্টিটি যদি ইউনিট হয় আলটিমেটলি বি আর এফ এর ভ্যালু কী হবে সেম হবে সো আমি ডেফিনেশনটা খুব স্লোলি বলছি তোমার এই কোয়েশন দিকে একটু তাকাও look at the equation and listen to me I'm saying it very slowly the magnetic force experienced by a wire of unit length carrying unit current placed normal to the magnetic field lines 1 ampere but তুমি ডেফিনেশন কোয়ান্টিটি ডেফিনেশন বলার সময় 1 ampere বলতে পারবা না কোয়ান্টিটি ডেফিনেশন বলার সময় তোমার না বলতেছি একটা সার্টেন কন্ডাক্টরের লেন্থ যদি 1 মিটার হয় তার মধ্যে দিয়ে ফ্লো করা কারেন্ট যদি হচ্ছে এক্স্যাক্টলি 1 অ্যাম্পিয়ার হয় এবং ওয়্যারটাকে যদি আমরা পারফেক্টলি ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনের সাথে পারফেক্টলি নর্মালি বসাই তাহলে ওই ওয়্যারের উপর যতটুকু ফোর্স কাজ করবে ম্যাগনিটিউড ওয়াইজ ওই ফোর্সের ভ্যালুটাই হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ডের ফিল্ড স্ট্রেংথের ভ্যালু সো আমি ডেফিনেশনটা আবার বলতেছি দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই ওয়্যার that has unit length, comma carrying unit current, comma placed normal to the magnetic field lines. ভার্টিক্যাল কম্পোনেন্ট বলতে পারবা সমস্যা নাই ওই যে এই ওয়ার্ডিংটা দেখেন না ওটা মাঝখানে ডেফিনেশন বলছে পড়েন ডিফাইন ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অ্যাজ আ ফোর্স অ্যাক্টিং পার ইউনিট কারেন্ট পার ইউনিট লেংথ অন এ ওয়্যার প্লেস অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্য ম্যাগনেটিক ফিল্ড সো এই ডেফিনেশনটা হুবহু রিপ্রোডিউস করতে পারতে হবে how do we measure the force বিটাকে বের করার জন্য আমরা এত গাঞ্জাম করতেছি বিটাকে আমরা বের করি হচ্ছে এফ আই আর এল মেজার করে আই মেজার করার সিস্টেম হচ্ছে কি অ্যামিটার এল মেজার করার জন্য আমাদের মিটার রুল বা যে কোনো একটা জিনিস ডিক্রিমেন্ট স্কুলে হচ্ছে এফটাকে মেজার করার একটা খুব ইন্টারেস্টিং টেকনিক্যাল উপায় আছে ইটস কল্ড কারেন্ট ব্যালেন্স যেটা আমি একটু পরে দেখাবো আসবে এফটাকে মেজার করা খুব খুবই জোস একটা মেকানিজম আছে আচ্ছা এই পর্যন্ত বুঝে গেছে কিনা
এই কোশ্চেনটা ছিল হচ্ছে একটা সিঙ্গেল ওয়্যারের দিকে জন্য, যেখানে আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট কারেন্ট ফ্লো করতেছে। এই সেম জিনিসটার একটা পার্টিকুলার এক্সপ্রেশন আছে। সেই পার্টিকুলার এক্সপ্রেশনটা হচ্ছে, আমি আবার রাখতেছি, লেটস সে উই হ্যাভ এ ম্যাগনেটিক ফিল্ড দ্যাট লুকস লাইক দিস। Magnetic field should look soft. Let's do a magnetic field line that looks like this, and through that magnetic field we are having a positively charged particle of charge q about to enter with a velocity of v and supposed to go along this path. বুঝা যাচ্ছে? Now the original direction of the velocity is making an angle of theta with the magnetic field orientation. Scientists figured out that the force, once the particle enters into the magnetic field, the force that this charged particle is going to experience is given by bvq sin theta. এটাও আগেরটার মতো হুবহু একই ফর্মুলা। লেট মি হেল্প ইউ সি হাউ ইজ ইট দ্য সেম ফর্মুলা। ভি মানে হচ্ছে এল বাই টি, তাই না? লেংথ ওভার টাইম। আর কিউ হচ্ছে চার্জ। তো তুমি যদি ওই টিটাকে কিউ এর নিচে দিয়ে যাও, তাহলে কিউ বাই টি চলে আসবে না? ওই কিউ বাই টি মানে কি হয়ে যাবে? কারেন্ট চলে আসবে। সো বেসিক্যালি এই দুটো ইকুয়েশন একই ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে, বাট একটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়্যারের কারেন্ট ক্যারিংয়ের জন্য। বুঝে গেছে? ওয়ান সেকেন্ড, বাট আমরা বিয়ের ডেফিনেশনটা দিয়ে হচ্ছে উপরেরটা দিয়ে, নিচেটা দিয়ে দিই না। So এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। once again, if the particle is going to experience the biggest magnitude of force if the v and b are perpendicular to each other. If there is a bit of an angle, then it's gonna be interesting. আচ্ছা, এইখানে না রিভার্স না, এখানে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদেরকে বলি। দিস ইজ অ্যামেজিং। এটা আমি থ্রি ডাইমেনশনালি তোমাদেরকে দেখা বুঝায় বলতেছি। দেখ, আমাদেরকে একটু তাকাও। কার ডেফিনেশন? ভি এর টার্মসে? না না না, বলতেছি এই ইকুয়েশন থেকেও আমরা বিকে চাইলে ডিফাইন করতে পারি, বাট হিস্টোরিক্যালি বি ওয়াজ নট ডিফাইন ফ্রম দিস ইকুয়েশন। হিস্টোরিক্যালি বি ওয়াজ ডিফাইন ফ্রম দ্য বিআইএল সাইন থিটা। আমি তোমাকে কম্পারিজনটা বলতেছি। ফোর্সের ডেফিনেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফোর্সের ডেফিনেশন ফোর্স ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন না। ফোর্সের ডেফিনেশন প্রেশার ইনটু এরিয়া না। বাট এই সবগুলো থেকে কী বের হয়? ফোর্স বের হয়। সো এটা হচ্ছে বি ইউজ করে ডিরাইভ করা একটা ফর্মুলা, আর বিকে ডিফাইন করা হয়েছে হচ্ছে উপরেরটা থেকে। সো ওইটাই হচ্ছে ডিফাইনিং ইকুয়েশন। ক্লিয়ার? ওকে, আমি এইসব বলতে চাচ্ছি। আমি একটা থ্রি ডাইমেনশনাল একটা জিনিস দেখাই, এটা একটু ভালো করে আমাদেরকে তাকান। এবার মনে করেন, খেয়াল করেন, আমাদের এদিকে অনেক বড় একটা নক্ষ আছে, অনেক বড় সংখ্যা আছে, হিউজ নাম্বার ম্যাগনেটিক ফিল্ড আছে। আমি একটা চার্জ পার্টিকেলকে, একটা পজিটিভ চার্জ পার্টিকেলকে এই সিনারিওতে এইরকম ভার্টিক্যাল উপর দিকে শুট করলাম একটা সোর্স থেকে। শুট করার পর তার উপর ফোর্সটা কোন দিকে হবে? এটা আমি ফ্রেন্ডস ইলেকট্রন দিয়ে বাই করতে হবে। যেহেতু পজিটিভ চার্জ পার্টিকেলকে উপর দিকে শুট করতে বলছে, তার মানে কনভেনশনাল কারেন্ট হবে হচ্ছে উপরের দিকে। ফ্রেন্ডস ইলেকট্রন গো তিন আমরা পিছে আচ্ছা না ভুলে গেছে। আমি বলছিলাম এক্সিস্টিং ফিল্ডটা হলো নর্থ পোল হচ্ছে এদিকে, সাউথ পোল হচ্ছে এদিকে। সো ম্যাগনেটিক ফিল্ডস আর ওয়ার্কিং দিস ওয়ে। তার মানে এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ওরিয়েন্টেশন। আর চার্জ পর পজিটিভ চার্জ পার্টিকেলকে উপরে শুট করছি, তাহলে এটা হবে হচ্ছে এইরকম। ও আচ্ছা, এইদিকে। হ্যাঁ, তুমি এই যে এই ইন্ডাস্ট্রিটাকে প্যাঁচা করছো, ইন্ডাস্ট্রি ওদিকে করো এইবার। হ্যাঁ, এখন খামটা দেখাচ্ছে কোন দিকে? টুয়ার্ডস দ্য বোর্ড, রাইট? Towards this wall. তার মানে as the charge particle is shot up, is going to start experiencing a force this way. So তার velocity হচ্ছে এদিকে, তার ফোর্স হচ্ছে এদিকে। তাহলে পারপেন্ডিকুলার হলো না? তাহলে আলটিমেটলি হোয়াট কাইন্ড অফ মোশন উইল এক্সপেক্ট? সার্কুলার মোশন। সার্কুলার মোশনের ডিফারেন্ট প্রপার্টি হচ্ছে কি? ভেলোসিটির সাথে ফোর্স কি হয়? পারপেন্ডিকুলার হয়, সেন্টিগ্রেড ফোর্স। তার মানে এই পার্টিকেলটাকে শুট করার সাথে সাথে সেই ম্যানিফিল্ডের মধ্যে অ্যাঙ্গুলার কর্মকে হতে থাকে। তাহলে স্টেশনারি হয়ে যাবে না? যদি এনার্জি লুজ করে কন্টিনিউয়াসলি, তাহলে আস্তে আস্তে ছোট সার্কেল থেকে ইমেজিন স্টেশনারি হয়ে যাবে। নরমাল কেস সিনারিওতে এনার্জি লুজ করবে, রাইট? না,
আইডিয়ালি এই সিনারিওতে আমরা এনার্জি লসের কেসটা জাজ করতেছি না, বাট যদি এনার্জি লস করে আলটিমেটলি দ্য সারফেস মাস উইল বিকাম স্মল। এনার্জি লস কি হবে? এনার্জি লস করা হচ্ছে বাই রিলিজিং ফোটন। যখন আমরা চার্জ পার্টিকেল মুভস টু ম্যাগনেটিক ফিল্ড, ইট অ্যাকচুয়ালি রিলিজেস আ লিটল বিট অফ ম্যাগনেটিক রেডিয়েশন। কত ফ্রিকোয়েন্সিতে রোল করতেছে ওটার উপর বেস করে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। সো অনেক ফাস্ট রোল করলে তোমার গামা থেকে শুরু হতে অনেক স্লো রোল করলে তোমার রেডিও করতে পারে। ইটস এ প্রপার্টি। বাট লেটস অ্যাজিউম ফর দ্য টাইম দ্যাট এটা কোনো আমাদের এনার্জি লস না। দেন ইন দ্যাট কেস দিস রোটেশন ইজ গোনা গো অন ফরএভার। এই পার্টটা বোঝা গেছে কিনা? একটু ভালো করে খেয়াল। সেকেন্ড সিনারিও লুক এট মনে করেন এই যে আমি এখান থেকে যে আমি ইলেকট্রন একটা কি বলে সোর্স থেকে যে পজিটিভ চার্জ পার্টিকেল শুট করছিলাম, এতে পারফেক্টলি ভার্টিক্যাল না দিয়ে এইদিকে একটু টিল্ট করে দিই। এদিকে তোমরা যেভাবে দেখছো এদিকে, এই যে এদিকে যদি টিল্ট করে দেই তাহলে আমার এদিকে আমার এই ইনিশিয়াল ভেলোসিটির একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে। The vertical component will be affected by the magnetic field, horizontal component will not be affected by the vertical magnetic field. What the vertical component of the velocity is going to do is going to produce the BVQ sin theta. What the horizontal component is going to do is going to keep on dragging the charged particle horizontally at constant velocity. So other than having constant circles, we are going to be having spirals. It's going to be going down in a circle due to the magnetic field force. It's going to be keep moving towards right due to its horizontal inertia. আর স্পাইরালটা কি ছোট হলে থাকে? যদি এনার্জি লুজ কথা ছোট হয়ে থাকে লাইক আমাদের সেল সেটাকে এনার্জি ইউজ করবে না না। বলতে এনার্জি লস আমরা সিনারিও না বললে যে এটা আস্তে আস্তে এভাবে হয় সো তাহলে তো আস্তে আস্তে ফোর্স কমবে না? যদি আমাদের চার্জ পার্টিকেলের স্পিড কমতে থাকে তাহলে ফোর্স ভ্যালু কমে যেতে থাকবে, বাট সেই সিনারিওতে আমাদের অবজেক্টটার ওভারঅল স্পিডও কমে আসবে। তাহলে না স্পাইরালটা ছোট হবে? হ্যাঁ, স্পাইরালটা ছোট হবে তো, এনার্জি কমে গেলে স্পাইরালটা ছোট হতে আস্তে আস্তে সেন্টারের কাছে চলে আসতে থাকবে। ইয়েস, এইটার একটা খুব সুন্দর নাম আছে, বলবা বোর্ডে দেখো। Next, we'll use the coil down, turn it off, and put our compass This is so damn beautiful, man. No. This is Helmholtz spiral. আস্তে 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 গেল কই? আমি খুব স্পেসিফিক একটা ফিগার খুঁজতেছিলাম। We have to our Lorentz force Helmholtz as
is obscured in the current. This is what we do in a plasma ring and The as a magnetic field to the path. ওকে হেমোস্কল তোমাদের সিলেবাসে নাই, বাট হোয়াট আই ফিল লাইক হেমোস্কল থেকে তোমাদেরকে এক্সামিনাররা যে কোনো সময় কোশ্চেন দিতে পারে, বিকজ ইট ইজ সো মাচ ক্লোজ টু হোয়াট ইউ আর লার্নিং, বাট এক্সক্লুসিভলি এই কন্টেন্টটা তোমাদের সিলেবাসে বাদ দিছে। লেট মি অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং। হেলমস কয়েল is basically this kind of two hollow coils which has a large number of high conducting current flowing through them. এখানে তো একটা বার ঢুকছে, এখান দিয়ে দেখছো পিচ্ছে একটা বার ঢুকছে দিক দিয়ে, ছবিটা বড় করি। দেখেন এই যে এখান থেকে একটা বার ঢুকছে, পুরোটাতে রোল করে এদিক দিয়ে এসে বেরোয়, আবার পুরোটাকে রোড করে এদিক দিয়ে বের হয়ে গেছে। সো তার মানে কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, একই রকম অরিয়েন্টেশন রোটেট করে একটা সিগনিফিকেন্ট স্ট্রং ম্যানিফিল্ড জেনারেট করবে, সেম কারেন্ট আবার সিরিজ কম্বিনেশন একই পরিমাণ ম্যানিফিল্ড জেনারেট করে এদিকে চলে যাবে। তার মানে এই কয়েলের মনে করো লেফট সারফেসটা হচ্ছে তোমার নর্থ পোল সাইড, রাইট সাইডটা কী হবে সাউথ পোল সাইড। সিমিলারলি এই কয়েলটারও লেফট সাইডটা হবে নর্থ পোল সাইড, রাইট সাইডটা হবে সাউথ পোল সাইড। সো ইন বিটুইন দিস টু কয়েল উইদিন দিস cylindrical space, you can generate a really strong and powerful magnetic field, but still have the empty space that you can use for your other equipments. বুঝা যাচ্ছে কি বলছে? আরেকবার বলতেছি, আমাদের এইখানে আছে মনে করেন হচ্ছে একটা কয়েল, এই কয়েলের একটা পাশ সফট একটা পাশ নর্থ, এইখানে আছে আরেকটা কয়েল, তারও একটা পাশ সফট একটা পাশ নর্থ। মানে কতটুকু স্ট্রং ম্যাগনেট হবে, যদি আপনি এটা ম্যানেজ কারেন্ট ফ্লো মেইনটেইন করে ম্যানেজ করতে পারবে। যত বেশি কারেন্ট দেওয়া তোমার ম্যাগনেটিক ফিল্ড কত কি হবে বেশি হবে। সো ইফ ইউ প্লেস দিস coil pretty close to each other, you can produce an enormously strong, মানে superbly strong magnetic field in the in-between space, but you still have the space perfectly empty where you can put other electrical or other experimental equipments that you can do experiments on. You can still strong magnetic field. So এই দুটো কয়েলের প্রাইমারি পারপাস হচ্ছে এই হলো স্পেসটুকুর মধ্যে, মাঝখানে স্পেসটুকুর মধ্যে একটা unbelievably strong magnetic জেনারেট করা। কথা হচ্ছে এটা কেন লাগে, এই যে একটু বলছিলাম যে এদিকে হবে স্ট্রং নর্থ পোল আছে, এখানে স্ট্রং সাউথ পোল আছে, মাঝখানে এক জায়গা থেকে ইলেকট্রন শুট করতেছে, সেটা থেকে বিকিউবি সাইন থিটার ম্যাথ আসতে পারে, ওই জন্য দেখাই দিয়েছি না। এটার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তোমাকে বাই করতে হবে না, বাট এইখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ থেকে কীভাবে কাজ করে সেটা তোমাদের দেখাই দিয়েছি। সো দ্য ওয়ে দ্য হেলমহোল্টজ কয়েল অ্যাকচুয়ালি ওয়ার্ক ইজ দিস ওয়ে। কোথায় গেল নর্মাল, এই যে let me help you understand what is happening. These two are the coils that you can see, এইটা আর এটা, তার মাঝখানে আমাদের এখানে একটা সিলিন্ড্রিক্যাল একটা স্ফেরিক্যাল একটা হলো স্পেস বসানো আছে। এই জিনিসের ভিতরে একটা ইলেকট্রন গান আছে। ইলেকট্রন গান তো আমরা অলওয়েজ সিয়ার পড়াশোনা করছিলাম, মনে আছে? ক্যাথোডোস্কোপের ইলেকট্রনকে স্প্রেডিং ইলেকট্রন জেনারেট করে ইলেকট্রন গান আছে। এই ইলেকট্রন গানটার এম হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এন্ড অলমোস্ট অফ সেন্টার অন দ্য সাইড, সোজা শুট করতেছে, কোথায় শুট করতেছে, নিচের দিকে শুট করতেছে বা উপর দিকে শুট করতেছে, দুটো দিকে বাট নট স্ট্রেট। And then we have this tube filled with very low pressure argon gas. Very low pressure argon gas. What's gonna happen? Whenever we turn on this highly strong magnetic field and turn on the electron gun from the outside over in the electrical circuits, this electron gun is gonna start shooting electrons downwards. But the moment they come out of the electron gun, they're gonna be affected by the magnetic field. So they cannot travel straight. What is it that they are going to do? They're going to start taking a curve. এখানে ম্যানিপুলেট ডিরেকশন হচ্ছে লেফট টু রাইট টু লেফট, আমরা হচ্ছে ম্যানিপুলেট ডিরেকশনটা রিভার্স করতে পারবো ডিপেন্ডিং অন দ্য রিওস্টেট দ্যাট উই অপারেট উইথ দিস ক্লাস পাই। সো এই দুটার ম্যানিপুলেটকে আমরা একটা রিওস্টেট দিয়ে হচ্ছে চেঞ্জ করতে পারি। ইউ ক্যান কন্ট্রোল দ্য কারেন্ট ভ্যালু এন্ড ইউ ক্যান রিভার্স ইট। সো এক্সাক্ট ডিরেকশন আমি এখন বলতেছি না, কারণ অনেক কিছু হিসাব করা লাগে। But we set up the direction of the magnetic field and the direction of the electron's initial velocity such that it ultimately produces a continuous circle. এই সিরিয়ালে যদি তুমি দিও তোমাদের এই কয়েলটাকে একটু ক্লিক করে দাও, then you're gonna get into this spirals. এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এইখানে জিনিসটা দেখতেছেন আপনারা না, এই যে এটা হচ্ছে আমাদের ডিভাইস, এখানে আমাদের কারেন্ট এবং ভোল্টেজ মেজার করার ইকুইপমেন্ট আছে। inside. This is voltage and the current with these two multimeters.
And then inside, this is plasma. The reason they're calling this one plasma because this blue tint, I mean, এই light off করে দেবে. So this paste color একটা tint দেখা যাচ্ছে না মাঝখানে? This, do you see the black outer frame, outer ring? That the light of color. দেখতে তো পাচ্ছি। এবার দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক আউটার রিং যেটা দেখতেছো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওই মেটালিক স্ফিয়ারটা যেটা মাঝখানে আছে এইখান থেকে আমাদের ইলেকট্রন গান থেকে ইলেকট্রন প্রডিউস হচ্ছে বাট কারেন্টলি the speed of the electron or the magnetic strength of the thermosphere is not so strong that this thing will be continuous current. So আমাদের ইলেকট্রন বিম বের হচ্ছে আর্গন গ্যাসকে হিট করতেছে as a result it is producing this large plasma and that is blowing for the path of the electron. So this is showing you the path of the electron but currently the electrons are not bent enough that they are ultimately hitting the inside wall of the glass sphere. Curve করছে but অনেক বেশি না. Now if you increase the V value or if you increase the V value, V মানে হচ্ছে magnetic strength, V মানে হচ্ছে ইলেকট্রনের ejection speed. দুটো জীবনটা তুমি হচ্ছে এক্সট্রা সার্কিট মেনটেন করে চেঞ্জ করতে পারবে. Then you can start making these really curved. Have a look. This is what you're seeing, that bluish, what looks like a hazy blue. And then what my husband is doing is he is creating a plasma. So now we have adjusted the whole thing in such a way that it is now making a small enough circle with the magnetic strength that the particles are traveling all the way and are going to be hitting the positive end of the apple that is placed, sorry, ground connection, not positive end. এই ইলেকট্রন কানেক্ট উপরে এটা কি দেওয়া আছে গ্রাউন্ড কানেকশন দেওয়া আছে অ্যাডিশনাল যেখানে সেই গ্রাউন্ড কানেকশন হিট করে আপনি পুরো সার্কিটের প্যাথটা সেটা আলাদা করতে পারবেন সো দ্যাট উইল প্রডিউস দিস সার্কুলার প্যাথ এবং এই সার্কুলার প্যাথের এক্সাক্ট রেডিয়াস ক্যালকুলেট করে আলটিমেটলি তুমি ইলেকট্রনের এক্সিস্টেন্স প্রুভ করতে পারবে তারপর লাইফ স্কেচ কোন সায়েন্টিস্ট দিস ইজ নট লাইফলেস it is actually no do you have any idea how human beings ever came to measure the charge of an electron do you ever wonder By it's called Millikan's experiment Millikan's experiment this is the name of the scientist he measured the value of individual charged oil droplets for over nearly 3.5 years. Every day, multiple times. He recorded all of those data to a very high precision. They found out the HCF of all of those data to calculate the elementary charge amount. And what he found through physical experiments is within 99.8% accuracy to the value that we use today as at this modern condition. So talk about lifelessness. No, that is called devotion and dedication. Purpose. এই আইডিয়াটা বুঝা গেছে কিনা বিবিকিউ সাইন থিটার কি অ্যাপ্লিকেশন বুঝা গেছে কিনা এখানে এফটা থেকে আমাদের আবার কি আসবে এমভি স্কোয়ার বাই আর আসবে এফটাই হচ্ছে কি আমাদের সার্কুলার মোশনের ফোর্স এমভি স্কোয়ার বাই আর আসবে সো এখানে আমাদের যে আর সার্কুলার আর্ক দেখতেছো সেটা রেডিয়াস মেজার করে আমরা ভি থেকে আমাদের আরও হিসাবপত্র হইতে পারে কারণ অবস্থা বুঝে ব্যবস্থা যে আমাদের কোশ্চেনে কী কী ভ্যারিয়েবল দেওয়া আছে মানে এই ম্যাগনিফিল্ড থেকে তুমি যে ফোর্সটা পাচ্ছ আলটিমেটলি ওটা তোমার সার্কুলার ফোর্স মোশনের সেনিকুলার ফোর্স হিসেবে ইউজ হবে অ্যান্ড রিলেভেন্ট ফর্মুলাস ক্যান ফলো থ্রু ওকে গেল এরপরের পার্টটা দেখেন ওকে এখানে ওরা এখানে হল ভোল্টেজের কনসেপ্ট দিয়ে দিয়েছে সো হল ভোল্টেজটা আমি আমাদেরকে এখনই পড়াবো তার আগে আমি তোমাদেরকে নাম্বার 6টা পড়াই আগে আপনারা একটু আচ্ছা ডিটারমাইন দ্য রিলেশন অফ দ্য ফোর্স এন্ড চার্জ মুভিং ইন ম্যানিফিল্ড এটা তো বুঝছো বিকিউভি সাইন থিটা এটা মাত্র আলাপ করছি হল ভোল্টেজ একটু পরে পড়াচ্ছি হল প্রোবের ইউজ একটু পরে পড়াচ্ছি describe the motion of a charged particle moving in a uniform magnetic field perpendicular to the direction of the motion of the particle কি ও আচ্ছা পার্টিকেলের ভেলোসিটির সাথে যদি আমাদের ম্যানিফিল্ড পারপেন্ডিকুলার হয় তাহলে সেই চার্জ পার্টিকেলের মুভমেন্ট এর সাথে ম্যানিফিল্ড কেমন হবে
কি লাইট ব্লিঙ্ক করতো নাকি আমার প্রজেক্টর ব্লিঙ্ক করতো? এতক্ষণ এই প্রশ্নটা ব্লিঙ্ক করতেছিল না? So good. আমার মনে হচ্ছে যে আমার রিপেয়ার করতে হবে। আচ্ছা এই তো ভালো হয়েছে। তোমরা আমি ইনভেস্টমেন্টের স্টেটটা আগে দেখলাম। Am I from this? Learning new things every day. স্কুলে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। আমি স্কুলের পর আমাদেরকে ওয়ার্কশপ করাচ্ছিলাম, তো টায়ার্ড হয়ে গেছিল and there was a 2 consecutive year for class 9. They cannot take 80 minutes long classes. তো ওদেরকে আমি একটা জোশ বলছি। It's a very dangerous. এটা ছিল এরকম যে why did the student went to see the psychologist? Okay now, ask me the question. Why did they skeleton just say the psychologist? You ask me Why? Why, Why is sir? that? because it had no body. No body. Yes, অনেক claims. I know. It's funny, that is funny somehow. Okay. মজা হয়েছে। স্যার আমি আপনাকে ট্রেনিং করার জন্য and the স্কুলের ক্লাস সিসিটিভি লাগানো আছে সব কিছু রেকর্ড হয়েছে আছে না দরকার নেই না সব কিছু শুনে আমার ভালো লাগে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বলো স্যার 90 18,019. That's a joke, man. You understand? Yeah, 18,000, not 19. 19 is the joke. 18 plus joke. 18 plus joke. The number 18 plus. 19. Sir, 18 plus 1, 19. Yeah, our 18. What's the 18 joke? plus That is the joke. And 18, 18 is উপরে কি 19? Normally 18 plus যোগ মানে অ্যাডাল্ট Adult, yeah. এখানে 18 plus যোগ মানে সংখ্যা দিবে so if you want to hear 18 plus যোগ we say yes I'm gonna say 19 Oh, that's right. বুঝে গেছে আজকে আমারগুলো আসছে আমার খুব ভালো লাগছে this kid is more lame than I am No, sir. in the same league Or cousin এখানে পড়ে। আমার cousin তো ওখানে পড়ে। নাম কি আয়মান আফরাফ খান। লম্বা লম্বা কালো চশমা পরে। আইমান আফরাফ খান। আচ্ছা ওকে তো দেখছি মনে হয়। মাইনে না আপনি ওকে বকাও দিয়েছেন মনে হয়। এটা সবাই বলে ওকে ডিপ্রেসিং নিয়ে কিছু বলছে। মানে ডিপ্রেশন এসব নিয়ে কিছু কথা বলছে। আমার সাথে Yes. not so far এই কথা। সিটে মনে হয়। আইমান আফরাফ খান। oh লম্বা কালো। he has pretty powerful glasses Powerful আছে তো দিয়ে I think. আচ্ছা anyway প্যানিক কি বলতে চাচ্ছিলাম যেন আমি আচ্ছা সো এটার আনসার হচ্ছে রিতে কোশ্চেন সেটা মোশন অফ চার্জ করে তো মুভিং এর ইলেক্ট্রোম্যাগনেটিক পারপেন্ডিকুলার রিলেশন মানে কত মোশন তো পারে তাই এটা মোশন হচ্ছে সার্কুলার যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সার্কুলার যদি টিল্ট করা থাকে তাহলে হবে স্পাইরাল ভার্টিক্যাল কম্পোনেন্ট থেকে হবে সার্কুলার পোরশন আর হরিজন্টাল কম্পোনেন্ট থেকে আসবে হচ্ছে হরিজন্টাল ট্র্যাক মোট মিলে দুটো স্পাইরাল হবে দেখো 6 নাম্বার বলছে explain how electric and magnetic fields can be used in velocity simulation তাহলে velocity simulation আমি আগে পড়ব গল্পটা একটু পরে পড়ব আচ্ছা তুমি কোথায় যাচ্ছো বসো একটু বসো রেস্ট নাও আমি তোমার কপি দিচ্ছি কি স্যার লম্বা কালো চশমা। দেখেন ভেলোসিটি সিলেকশনের কি কনসেপ্টটা হচ্ছে এরকম কোন একটা সার্টেন সোর্স থেকে মনে করেন আমাদের অনেকগুলো ডিফারেন্ট ভ্যালুর চার্জ পার্টিকেল বের হচ্ছে ইউনিফর্মলি আমাদের একটা সিঙ্গেল ভ্যালুর চার্জ পার্টিকেল বাইরে হইতেছে না ইফ ওয়ান্ডার স্যার এটা কীরকম হতে পারে লেটস সে তোমার কাছে একটা আননোন রেডিওঅ্যাক্টিভ চাঙ্ক আছে ওর পাথর নাও এটা থেকে মোস্ট লাইকলি আমাদের কি রেডিয়েশন বের হওয়া পসিবল আলফা পসিবল বেটা পসিবল গামা পসিবল
Now, if you want to measure the likely speed of these particles, you are going to have some mechanism. এই মেকানিজমের একটা ভ্যারিয়েশন হচ্ছে ভেলোসিটি সিলেকশন মেকানিজম। ভেলোসিটি সিলেকশনটা কীভাবে কাজ করে আমি একটু দেখাইতেছি, খেয়াল করেন। লেটস সে in a certain given space we have a positively charged particle is supposed to come inside, প্লাস কিউ পরিমাণ চার্জ আমাদের এদিক দিয়ে ঢোকার কথা। এইখানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। এই ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করলে আলটিমেটলি আমাদের এই পজিটিভ চার্জ পার্টিকেলের ডিরেকশন চেঞ্জ কোন দিকে হওয়ার কথা হিসাব করে বাই করেন। লেফট হ্যান্ড, এইম ইউর ইন্ডেক্স ফিঙ্গার টুয়ার্ডস দ্য ক্রস, হ্যাঁ উপরের দিকে। মানে আমাদের নর্মালি আমাদের চার্জ পার্টিকেলটা যদি শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে সেটা এমনি করে উপরের দিকে বেন্ড করার কথা। লেটস সে উই ডু নট ওয়ান্ট দিস বেন্ড টু অ্যালাউ, and to achieve this we are going to apply an electric field perpendicular to the magnetic field lines. And এটা জিনিস তুমি দেখো, এদিকে তাকাও, ফিজিক্যালি তাকাও আমাকে। আমাদের পজিটিভ চার্জ পার্টিকেলটা এদিকে বেন্ড করা ট্রাই করতেছে, কারণ তারপর রেজাল্ট ফোর্স ইনিশিয়ালি হচ্ছে উপরের দিকে। তুমি যদি বেন্ডটা হতে দিতে না চাও তাহলে তোমাকে ইলেকট্রিক ফিল্ডের ফোর্স দিতে হবে নিচের দিকে, so that the two forces can cancel each other out throughout the journey, so that the particle can move in a straight line. Yes স্যার, দূরে গেলে আপনার কথা শোনা যায় না। ওহ, এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। যে বলছিলাম যে whenever the charge particles are whenever the charge particle is incoming and it's about to bend upwards, if we want to stop this bending, altogether, what we can do is that we can apply an electric field so that the upward magnetic force can be perfectly counterbalanced with the downward electric force. And positively charged particle উপর downward electric force দিতে হলে তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হতে হবে? ডাউনওয়ার্ড হতে হবে না আপওয়ার্ড হতে হবে? পজিটিভ চার্জ পার্টিকেলের উপর যদি তুমি ডাউনওয়ার্ড ইলেকট্রিক ফোর্স দিতে চাও তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হতে হবে? ডাউনওয়ার্ড হতে হবে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন লাইনগুলো কি রিপ্রেজেন্ট করে? পজিটিভ চার্জ পার্টিকেলের উপরে ফোর্স ডিরেকশন রিপ্রেজেন্ট করে। সো আমরা এইখানে এই ইনকামিং প্লাস কিউ চার্জ পার্টিকেলের উপর যদি ডাউনওয়ার্ড একটা ইলেকট্রিক ফোর্স দিতে চাই, might as well set up a positively charged plate over here and a negatively charged plate over here. This is going to give you a crossing electric field along with the magnetic field. Magnetic field lines direction হচ্ছে into the page, আর electric field lines direction হচ্ছে downwards. But as the charge particle enters into the magnetic field and into the combined field, let's say আমি এখানে আঁকতেছি, তার উপরে magnetic force হবে হচ্ছে upwards Fm, আর electric force হবে হচ্ছে downwards Fe. If you can manage to make these two forces perfectly equal, you can expect this charged particle to travel perfectly horizontally and come out on the other side. Right? And এদিকে আদার সাইডে বের হয়েছে কিনা সেটা চেক করার জন্য মনে করেন আমরা এখানে একটা স্ট্রং একটা অ্যালুমিনিয়ামের একটা শিট প্রোভাইড করছি। এই অ্যালুমিনিয়াম শিটের মাঝখানে একটা ছোটো একটা টাইনি হোল আছে হুইচ ইজ aimed perfectly in the straight line, আর এই পাশে আমাদের একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন দেওয়া আছে। সো যদি আমার চার্জ পার্টিকেল পারফেক্টলি হোল বরাবর ট্রাভেল করে তাহলে হোল দিয়ে ট্রাভেল করে সে বের হয়ে এসে কী করবে? এই ফ্লোরোসেন্ট স্ক্রিনে এসে পড়বে, ইজ গোনা প্রডিউস এ স্মল গ্লো. So you can figure out that this particle is actually moving in a straight line. But if these two forces are not perfectly balanced, the charged particle plus Q is either going to bend upwards or it's going to bend downwards. And কথা হচ্ছে এই সিনারিওটা হওয়ার জন্য কী হতে হবে আর এই সিনারিও না হলে কী হতে হবে সেটা আমরা একটু বের করি। When there is no bending, logic tells us that Fm should be equal to what? Fe. Fm can be written as BVQ. আমি সাইন্সে লিখতেছি না বিকজ বাই ভার্চু আমরা এটাকে 90 ডিগ্রি মেনটেন করছি। আর ইকে লিখতে পারবো হচ্ছে QE. ইটা কি? এনার্জি, রাইট? মাইড F equals to QE, এটা হচ্ছে, এটা ছিল কি? আচ্ছা, আমি তো অরিজিনাল ইকুয়েশনে ভুল লিখছি, তোমরা কিছু বলতেছো না কেন? ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড শুড বি ইকুয়ালস টু ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সকে লিখলাম BVQ, যেটা আজকে দেখছি আমরা, আর ইলেকট্রিক ফিল্ডের ফোর্সকে লিখলাম হচ্ছে Q ইন্টু ইলেকট্রিক ফিল্ড স্ট্যান্ড QE। এখান থেকে অটোমেটিকলি QQ কী হচ্ছে? কাটারে যাচ্ছে। যদি ভিকে সাবজেক্ট করি উই ক্যান গেট দিস ইকুয়েশন E/B। এই কথাটা খুব ভালো করে বুঝেন। এটা মানে হচ্ছে এই কম্বিনেশন ফিল্ডের মধ্যে দিয়ে একটা স্পেসিফিক ভেলোসিটি পার্টিকেলই হচ্ছে স্টেট যেতে পারবে।
এই কম্বিনেশন ফিল্ড ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কম্বিনেশন ফিল্ডের ভিতর দিয়ে একটা স্পেসিফিক ভেলোসিটির পার্টিকেলই স্টেট যেতে পারবে, সেই ভেলোসিটিটা হচ্ছে এইটুকু। পার্টিকেলের স্পিড যদি বেশি হয় তখন ম্যাগনেটিক ফিল্ডটা হয়ে যাবে স্ট্রঙ্গার, কারণ ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনের মধ্যে ভি আছে, ইলেকট্রিক ফিল্ডের ফোর্সের মধ্যে কিন্তু ভি নাই। সো ইফ দ্য পার্টিকেল ইজ ট্রাভেলিং এট এ হায়ার স্পিড, if v is more, then fm should be bigger than fe. In that case bends upwards, ঠিক আছে? And if v is less তখন কি হবে? fm should be less than fe, then the particle is going to bend downwards. Exclusively একটা স্পেসিফিক স্পিডের পার্টিকেল স্টেট ট্রাভেল করতে পারবে এই মেকানিজম দিয়ে, ইররেসপেক্টিভ অফ দ্য চার্জ অফ দ্য পার্টিকেল। চার্জ পার্টিকেল চার্জ +10 -10 প্লাস মানে যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার। চার্জ পার্টিকেলের চার্জের ম্যাগনিটিউড যাই হোক না কেন, টাইপ যাই হোক না কেন, আমরা চার্জ যদি বোথ সাইড থেকে ক্রস আউট হয়ে গেছে, বসে দিচ্ছে পেপার, ক্রস আউট হয়ে গেছে, সো চার্জ পার্টিকেলের চার্জ প্রপার্টিটা বাদ দিয়ে আমরা এই মেকানিজম দিয়ে ফিক্সড ভেলোসিটি পার্টিকেলগুলোকে ফিল্টার আউট করতে পারবো। ইফ ইউ ওয়ান্ডার তো পারপাস কি, এটার পারপাস হচ্ছে whenever you are going to do scientific researches with very minute tolerances, মনে করো তুমি একটা সার্টেন সিনারিওতে খুব স্পেসিফিক ভেলোসিটির কিছু ইলেকট্রন নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছ, যেই এক্সপেরিমেন্ট করার জন্য তোমার ইলেকট্রনগুলোর স্পিড উইদিন 1% অফ ইচ আদার রাখা দরকার। অ্যান্ড একটা ইলেকট্রন গান থেকে তুমি অনেকগুলো পার্টিকেল দিয়ে ইলেকট্রন বিম জেনারেট করলা, মানে একটা ইলেকট্রন বিমের সবগুলো ইলেকট্রনের স্পিড কি সেম হবে? কারো স্পিড একটু বেশি হবে, কারো স্পিড একটু কম হবে, কারণ সবগুলো ইকুয়াল পরিমাণে অ্যাক্সিলারেট করে না। দিস ইজ নট অ্যান আইডিয়াল সিনারিও। ইফ ইউ ওয়ান্ট টু ফিল্টার আউট ফ্রম দোজ ইলেকট্রনস দ্য ভেরি স্পেসিফিক ওয়ান্স হুইচ আর having a very specific fellow speed, then you put those electron beams through this combination field and have a very tiny hole at the very end. Then you get those specific electrons which has that exact speed that you are aiming for. So বিশাল একটা চাঙ্ক অফ স্ট্রিম অফ মুভিং চার্জ পার্টিকেল থেকে একটা স্পেসিফিক স্পিডের চার্জ পার্টিকেলগুলোকে ফিল্টার আউট করার জন্য এটা একটা প্র্যাকটিক্যাল মেকানিজম, ইম্পর্টেন্ট ফর এ লট অফ প্র্যাকটিক্যাল পারপাসেস অ্যাজ ওয়েল। যেমন হচ্ছে এরকম আয়ন শ্যুট করে অনেক কেসে হচ্ছে আমরা ইলেকট্রোপ্লেটিং করি ফর সেমিকন্ডাক্টর পিসেস। আমরা যখন সেমিকন্ডাক্টর পিসের পর যখন ডোপিং করি, স্পেসিফিক একটা জায়গাতে একটা ইলেকট্রন ঢুকাইতে হয়। তো ইফ ইলেকট্রন ইজ নট মুভিং এট এ পারফেক্ট স্ট্রেট লাইন, হাউ ক্যান ইউ প্রপারলি প্রজেক্ট যে ওই স্পেসিফিক ডোপিং এলিমেন্টটা কোন জায়গায় গিয়ে ল্যান্ড করবে? মানে একটা সেমিকন্ডাক্টর ওয়েফারের মধ্যে তুমি মনে করছো ডোপিং করবা, তার মানে তোমার কী করতে হবে? একটা সিলিকন অ্যাটমকে উঠায় তোমাকে একটা বোরন বা একটা মলিবডেনাম অ্যাটম ঢুকাইতে হবে, এবং ইউ ক্যান হ্যাভ অ্যান এক্সট্রা বিট অফ ইলেকট্রন ওভার দেয়ার। ইউজিং দিস মেকানিজম ইউ ক্যান প্রাইম দ্য হোল সারফেস, ঠিক আছে? বাট এই মেকানিজমটা বুঝা গেছে কিনা, ভিএরএফ এটা বুঝা গেছে কিনা? ইম্পর্টেন্ট পার্ট টু টেক অ্যাওয়ে হচ্ছে এই পুরো জিনিসটা প্রপারলি কাজ করার জন্য চার্জ পার্টিকেলগুলোর চার্জের ম্যাগনিটিউডের কোনো কি নাই, ইফেক্ট নাই, কারণ কিউটা বোথ সাইড অফ দ্য ইকুয়েশন থেকে কী হয়ে গেছে? ক্রস আউট হয়ে গেছে। ভেলোসিটি সিলেকশন বুঝে গেছে? আচ্ছা, আসেন হল ভোল্টেজ দেখি আমরা। তোমাদেরকে আমি হল ভোল্টেজ দেখাবো, হল ভোল্টেজ আমি আর 5 মিনিট পরে দেখাবো, ব্রেক। সো উই আর ডুইং হল ভোল্টেজ। দাঁড়াও, কি বলছো? আর ডিসক্রিপ্টর ব্যাকএন্ড রাখলে কি ডাটা নষ্ট হয়ে যাবে? আর ডিসক্রিপ্টর তোমার ডাটা লস হওয়ার সম্ভাবনা আছে, ইয়েস। Can you block GPS tracker by using Wi-Fi? Why do you want to know? Just saying. Linux use করো। Very private. GB tracker. For example, you use our phone. You want to talk to someone that you don't want to talk to. You use Linux keys, right? Graphene or You know what cache is? graphene or Spain use করে কি? Those are the specific phone like expensive, right? The specific phone like Xiaomi, Google Pixel বা এই ফোনের মধ্যে তুমি একটা ইউএসবি স্টিক দিয়ে গ্রাফিন ওএস ইনস্টল করতে পারো। গ্রাফিন ওএস দিয়ে মাত্র ট্র্যাকিং করে। মার্কেটটা স্পেন ইউজ করলে বলবান চুপ থাকো। এই ফিগারটা একটু দেখেন।
This requires a significant difficult জিনিস thing to understand. এটার একটা optional view আমি হচ্ছে রাইট সাইডে এঁকে দেখাবো. This is showing you a three-dimensional figure of a metal strip. এই মেটাল স্ট্রিপের থিকনেস হচ্ছে টি, থিকনেসটা হচ্ছে টি, এদিকে হচ্ছে তার লেন্থ. আচ্ছা, আমরা একটা ভোল্টেজ সোর্স ইউজ করছি, সোর্স ইউজ করে তার পজিটিভ এন্ড হচ্ছে এদিকে. সো আমাদের কনভেনশনাল কারেন্ট এদিকে ফ্লো করার কথা, রাইট? আর ইলেকট্রন ফ্লো করার কথা হচ্ছে এদিক দিয়ে. ইলেকট্রন সাপোজ ফ্লো দিস, এই যে কনভেনশনাল কারেন্ট এদিকে দেওয়া আছে, ইলেকট্রন ফ্লো হওয়ার কথা এদিকে. এখন to make the whole thing work, we are also choosing to apply a magnetic field in the z direction. BZ হচ্ছে magnetic field, z হচ্ছে এদিকে. তার মানে এই রিজিয়নের মধ্যে আমাদের ভার্টিক্যালি আপওয়ার্ডস একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, দেখা যাচ্ছে? সো ম্যাগনেটিক ফিল্ডসগুলো হচ্ছে উপরের দিকে. ম্যাগনেটিক ফিল্ডসগুলো হচ্ছে এই প্লেটের কোন দিকে? উপরের দিকে. এইটার আরও অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অরিয়েন্টেশন হতে পারে. আমি ডিফারেন্ট ডিফারেন্ট অরিয়েন্টেশনগুলো একটা করে দেখাবো. আগে এই ফিগারটা ভালো করে বুঝেন. Whenever we're going to put the current flow through this circuit, let's talk about electrons right now. Electrons are going to enter this metal strip from this direction, along this path. নিচের থেকে উপরের দিকে যাবে. Because there is a magnetic field, the electrons are going to be experiencing a force. এখন ইলেকট্রন ফ্লো ডিরেকশন আর কনভেনশনাল কারেন্টের ডিরেকশন হচ্ছে অপোজিট. তো আমি যদি এই ফিগারটার জন্য ইলেকট্রনগুলোর উপর ফোর্স ইলেকট্রন হতে দেবে. দেখো, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন. লুক এট মি. Electrons are going that way, so conventional current is going to be this way. So তাহলে ফোর্স কোন দিকে হওয়ার কথা? ইনটু দ্য প্লেট. তার মানে ইলেকট্রনগুলোর উপর ফোর্স হচ্ছে এই দিকে. So as the electrons try to pass through the metal strip, they can be pushed to the far side. এখানে যে পাশে নেগেটিভ সাইড দেওয়া আছে. So ইলেকট্রনগুলো পারফেক্টলি স্ট্রেট ট্রাভেল না করে সিগনিফিকেন্টলি ওই পাশের এজে কনসেন্ট্রেটেড হয়ে ট্রাভেল করবে. সো ওই পার্টটা মোর নেগেটিভ হবে, এই পার্টটা মোর কি হবে? পজিটিভ হবে. ওভারঅল আমাদের স্ট্রিপটা কিন্তু নিউট্রাল. But simply because of the magnetic field and the movement of the electrons are more concentrated to the other side, and as a result there is a voltage difference across this surface and the other surface. আমরা একটা ভোল্টমিটার ইউজ করে এই ভোল্টেজটা মেজার করলাম. So I want to understand this part. This Vx is a source and this Vh is a voltmeter. Vx সোর্সটাকে ইউজ করে আমরা কারেন্টটা জেনারেট করছি, রাইট? সো might as well show this as a battery. এখানে ব্যাটারি দেখালে ভালো হতো. আর এই Vx হচ্ছে আমাদের হল ভোল্টেজের ভ্যালু. এই হল ভোল্টেজটা আমরা মেজার করতে পারবো. নাও ইফ ইউ ওয়ান্ডার এই হল ভোল্টেজ ভ্যালুটা কি ফিক্স হবে না কন্টিনিউসলি চেঞ্জ হবে? লেটস সি অ্যাবাউট দ্যাট আইডিয়া. Once we turn on the circuit, electrons are going to start to flow in, and initially the whole hall voltage reading will be 0. Gradually, as time goes on, with a little bit of time, maybe half a second, maybe 1 second, maybe 3-4 seconds, depends upon the structure and the thickness and the size of this material. As more electrons are going to be concentrated on the far side, as shown in the figure, A পাশটাতে, you're going to have an electric field built within the plate. এই প্লেটের মধ্যে এটা কি হবে? ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে. এই ইলেকট্রিক ফিল্ডে এই পাশে হচ্ছে পজিটিভ চার্জ, ওই পাশে হচ্ছে কি? নেগেটিভ চার্জ. তার মানে this electric field is going to try to push the electrons towards the positive end. So electronগুলো যখন আমাদের ওই পাশে accumulate হইছে, for further electrons to get accumulated, they are going to experience a repulsive force due to the electric field. So once again, we are having two opposing forces in play here. Magnetic field is trying to push the electrons to the far side, but the electric field that is generated due to the uneven distribution of the electrons, that electric field is going to try to push the electrons to the close side. If and when the hall voltage gets a fixed value, that's when we can say that the force on the electrons has become in equilibrium. It means we have a stable মানে ইলেকট্রিক ফিল্ডের এদিকের ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ডের ওইদিকের ফোর্স দুটো কি হয়ে গেছে? ইকুয়াল হয়ে গেছে. ইলেকট্রিক ফোর্স ফ্রম চার্জ বিল্ড আপ, এটা হচ্ছে Fy, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অন নেগেটিভ চার্জ ক্যারিয়ার্স, দ্যাট ইজ অন দিস ডিরেকশন. সো হল ভোল্টেজ ইকুয়াল মানে হচ্ছে এই দুটো ফোর্স কি হয়ে গেছে? ইকুয়াল হয়ে গেছে. সো উই হ্যাভ নো মোর অ্যাডিশনাল চার্জ বিল্ড আপ. চার্জ বিল্ড আপের প্রসেসটা কমপ্লিট. শুরুতে তো ইনক্রিজ করবে, এক্স্যাক্টলি. তুমি যেমনই ওপেন দ্য ক্লোজ দ্য সার্কিট এন্ড কারেন্ট ফ্লো স্টার্ট শুরু, হল ভোল্টেজের ভিএচআরটা 0 থেকে ইনক্রিজ করা শুরু করবে. একটু পরে গিয়ে এটা স্টেবল হবে, তার জন্য অল্প একটু সময় লাগবে. আচ্ছা, এখন দেখেন আমরা যদি এই ইকুয়েশন দুটোকে যদি আমরা ইউজ করে যদি আস্তে আস্তে ম্যাচ করা শুরু করি, at the scenario where we have what equivalent voltage, we can write that force due to magnetic field equals to force due to electric field. এইখানে আমাদের এই যে প্লেটটা আছে,
এই প্লেটের এই উইথ ডাইমেনশনটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ডি, আর এই টোটাল লেন্থটাকে আমরা ধরে নিলাম হচ্ছে মনে করো এল, ঠিক আছে? আর থিকনেসটা কি দেওয়া আছে অলরেডি, টি দেওয়া আছে। এই ম্যাগনিফিল্ডের ফর্মুলা হবে হচ্ছে বি ভি কিউ। সাইন থিটা লিখতেছি না, বিকজ ইট ইস অলরেডি 90 ডিগ্রি, সো সাইন থিটা হলো হচ্ছে 1, ওটা লিখে না লিখলেও হবে। এটার ফর্মুলা হবে হচ্ছে কিউ ইন্টু ই, আর ইলেকট্রিক ফিল্ডটাকে চাইলে আমি হচ্ছে হল ভোল্টেজ ডিভাইড বাই ডি এই ফর্মুলা লিখতে পারবো, বিকজ ইলেকট্রিক ফিল্ড সেন্টার একটা ফর্মুলা আমরা পড়ছিলাম ফর প্যারালাল ইলেকট্রিক ফিল্ড অর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ভোল্টেজ ডিভাইড বাই দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সারফেসেস। এই ভোল্টেজটা হচ্ছে এখানে হল ভোল্টেজ, আর ডিটা হচ্ছে দুটা সারফেসের মধ্যে ডিস্টেন্স। কী কী দেওয়া থাকবে সেটা পরে বলতেছে, আগে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করে নিই, তারপর তুমি দেখবা। এখন বোথ সাইড থেকে এখানে আমাদের কিউ আর কিউ কী হবে, কাটা চলে গেল। আমি যদি এখান থেকে ভিএইচকে সাবজেক্ট করি তাহলে কী পাবো, বি ভি ডি। আচ্ছা, এই ভিটা হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট স্পিড। এই ইলেকট্রনের মুভমেন্ট স্পিডটা এস লেভেলে আমরা একটা স্পেসিফিক ইকুয়েশনে দেখছিলাম, দ্যাট ইজ কল্ড দ্য ডিফ ভেলোসিটি ইকুয়েশন, আই ইকুয়ালস টু এন এ ভি কিউ বা এন আর এন এ ভি ই। সো আমি যদি ওই ইকুয়েশন যদি এখানে লিখি, আই ইকুয়ালস টু এন এ ভি কিউ লিখলাম আমি, কিউটা হচ্ছে ইলেকট্রন এলিমেন্টারি চার্জ। আমি লিখলেও হয়তো আমি কিউ লিখছি একটা স্পেসিফিক রিজনে বলতেছি। এইখান থেকে যদি আমি ভিকে সাবজেক্ট করি তাহলে কী পাবো, আই ডিভাইড বাই এন এ কিউ। আচ্ছা, এই যে এটা এখানে দেখতেছেন, এই এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লোর ক্রস সেকশনাল এরিয়া। কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম অ্যালং দিস লাইন। এই কারেন্ট ফ্লো প্যাথের সাথে পারপেন্ডিকুলার এরিয়া হচ্ছে এইটুক, ঠিক না? তাহলে আমাদের ক্রস সেকশনাল এরিয়া এর ভ্যালুটা কী হবে, ডি ইন্টু টি হওয়ার কথা না? তো আমি এই ভ্যালুটাও এখানে লিখলাম, এটা হচ্ছে আই ডিভাইড বাই এন ডিটি ইন্টু কিউ। এই স্পিডের ভি ভ্যালুটা আমি এখানে বসাবো, বসালে কী পাবো, বি ইন্টু আই ডিভাইড বাই এন ডিটি কিউ ইন্টু ডি। ডিডি ক্যান্সেলস আউট। আলটিমেটলি আমাদের থাকতেছে হচ্ছে হল ভোল্টেজ ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং দ্য ইকুয়েশন বিআই ডিভাইড বাই এন টি কিউ। এই হচ্ছে হল ভোল্টেজের টোটাল ইকুয়েশনের ডেরিভেশন। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই এনটা কী রিপ্রেজেন্ট করে, এনটা হচ্ছে চার্জ ডেন্সিটি, সাবাস, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম, যেটা আমাদের ওই ইকুয়েশন থেকে আসছে। টিটা হচ্ছে থিকনেস অফ দ্য শিট, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আইটা হচ্ছে কারেন্ট, যেটা তুমি একটা অ্যামিটার দিয়ে মেজার করতে পারবা ভেরি ইজিলি, আর ইটা হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ার। যদি ইলেকট্রন হয় তাহলে ইএফ ভ্যালু আমরা অলরেডি জানি। হল ভোল্টেজের ডেফিনেশন ইকুয়েশন হচ্ছে এটা, আর এটার ইউজফুলনেসটা হচ্ছে এরকম। এই ইকুয়েশন থেকে যদি আমি এখন বিকে সাবজেক্ট করি তাহলে কী পাবো, বিকে সাবজেক্ট করে আমরা পাবো হচ্ছে ভিএইচ ইন্টু এন ইন্টু টি ইন্টু কিউ ডিভাইড বাই আই। দেখেন, আমরা একটা স্পেসিফিক পিওর এলিমেন্টের জন্য আমরা এন এর ভ্যালুটা অলরেডি জানি, যে সোডিয়ামের পার ভলিউমে ডেন্সিটি থেকে এবং হচ্ছে তার ব্যালেন্সি থেকে সোডিয়ামের পার ভলিউমে কতগুলো ফ্রি ইলেকট্রন থাকার কথা, বা আয়রনের পার ভলিউমে কতগুলো ফ্রি ইলেকট্রন থাকার কথা। তুমি যদি একটা স্পেসিফিক অ্যালয় ক্রিয়েট করো তাহলে ওই পার্সেন্টেজ হিসাব করে ওয়েটেড অ্যাভারেজ দিয়েও তুমি ওটার জন্য পার ভলিউমে স্পেসিফিক কটা ইলেকট্রন থাকবে চার্জ ডেন্সিটিটা তুমি হিসাব করে বের করতে পারবা। সো এন ইজ এ নোন কোয়ান্টিটি। VH can be measured using a voltmeter. Thickness can be measured using a vernier caliper or a micrometer screw gauge, and that is not going to be changed as the process goes on. So thickness টা তোমার চেঞ্জ হবে না, so it's a constant value. Q হচ্ছে ইলেকট্রনের চার্জের ভ্যালু, এটাও ফিক্স, আর আইটা আমরা একটা অ্যামিটার দিয়ে মেজার করতে পারবো, which means all the quantities that you have on the right side, VH, N, T, Q, and I, they can be either measured easily by equipments or some of the values are known. Your N or Q value হচ্ছে already known. VH, T, and I, they can be measured by applicable equipments. So এই জিনিসটা একটু অলটুগেদার ইউজ করে আমরা এই প্লে মেকানিজম ইউজ করে কোনো একটা সার্টেন লোকেশনের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের পারফেক্ট ভ্যালুটা বাই করতে পারবো। বাট এই পারফেক্ট ভ্যালু বের করার একটা ছোটোখাটো একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে আমি এই জায়গাতে একটা জিনিস লিখি নাই। কি লিখি নাই বলেন তো? কারণ আমি ধরে নিয়েছিলাম যে আমাদের এই প্লেটটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি প্লেস করা আছে। এখন মনে করেন আমি আপনাকে বললাম যে আমার এই রুমের ভিতরে কোনো একটা র্যান্ডম ওরিয়েন্টেশনে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তোমাকে এই ম্যাগনেটিক ফিল্ডের ফিল্ড স্ট্রেংথ বাই করতে হবে। অ্যান্ড র্যান্ডম ওরিয়েন্টেশন বলছি মানে হচ্ছে তুমি এক্সিট ওরিয়েন্টেশন তোমাকে বলে দিই না, হরিজন্টাল, ব্যাকওয়ার্ড, আপওয়ার্ড, ডায়াগোনাল, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 5 ডিগ্রি বা 10 ডিগ্রি, এই কোনো ওরিয়েন্টেশন বলি নাই। সো তুমি একটা হল প্রুফ ইউজ করে কীভাবে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বের করবে? ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বের করতে হলে তোমার হল প্রুফের ওরিয়েন্টেশন কী হতে হবে? ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার হতে হবে। বাট ইটস রিয়েলি ইন্টারেস্টিং
মনে করো এইটা হচ্ছে তোমার let me show you with a small rectangular piece. কি নিব ক্যালকুলেটর আমারটা স্টুডেন্টরা ম্যাথ করতে নিয়ে চলে গেছে নিয়ে অনেকবার, সো আমার ক্যালকুলেটর এখন আর নাই আমার কাছে। স্টুডেন্টরা নিজেদের মনে করে ক্যালকুলেটর নিয়ে যায়, তারপর দিয়ে যায়। মনে করেন এটা হচ্ছে আমাদের সেই এটা আমার এটা আমার না স্যার আপনি ক্যালকুলেটর না না স্যার I have given up on the expectation যে আমি আমার টেবিলের উপর চাইলে ক্যালকুলেটর খুঁজে পাবো। সো আই হ্যাভ সেট মাই মাইন্ড যে এখন থেকে আমি ক্যালকুলেটর কিনবো না, ক্যালকুলেটর নিয়ে বদারও করবো না। স্টুডেন্টরা কেউ আমার কাছে ক্যালকুলেটর ধার থেকে বলবো যে লং ডিভিশন হাতে করার জন্য you didn't need a calculator, you learn your lesson. আর আমি আমার সব ক্যালকুলেশন মোবাইলের ক্যালকুলেস অ্যাপ দিয়ে করব। সো I have set my mind on this set. Then this is the strip that we have, okay? এখন মনে করেন এই রুমে ম্যানিফিল্ড অরিয়েন্টেশন ডিরেকশন আমি জানি না, আমি ডিভাইসটাকে অন করে এটাকে র্যান্ডম একটা রোটেশনে ধরলাম। তুমি একটা সার্টেন ভিএইচএফএল পাবা। ইফ ইউ স্টার্ট টু রোটেট দিস, এই জিনিসটাকে আমি চাইলে তিনভাবে রোটেট করতে পারি। হ্যাঁ বলো, এটা তো অবজেক্টের অরিয়েন্টেশন। তো একটা রোটেশন হতে পারে হচ্ছে এই এক্সিসের সাথে এরকম, একটা হতে পারে হচ্ছে এরকম এক্সিসের সাথে এরকম, একটা হতে পারে এই এক্সিসের সাথে এরকম। তিনটা র্যান্ডম ডিরেকশনে আমি রোটেট করে বের করব এক্স্যাক্টলি কোন ওরিয়েন্টেশনে এই প্লেটটাকে রাখলে ভিএইচএফএল ম্যাক্সিমাম হয়। দ্যাটস গোনা রিকোয়ার সাম ট্রায়াল এন্ড এরর। বুঝবো কেমনে যে ম্যাক্সিমাম যেটা সবচেয়ে বেশি? মানে তুমি এটাকে হচ্ছে মনে করে প্রথমে এই পজিশনে রাখলা, এবার তুমি আস্তে আস্তে এইভাবে ঘুরে দিছো, ঘুরে দেখলা যে ভিএইচএফএল বাড়তেছে, বাড়তে বাড়তে একটা সার্টেন ওরিয়েন্টেশন ক্রস করে পাওয়ার পর দেখলা ভিএইচএফএল আবার কমতেছে। তার মানে এই ওরিয়েন্টেশনের জন্য এটা হচ্ছে অপটিমাম অ্যাঙ্গেল। এরপর তুমি এটাকে এইভাবে ঘোরানো শুরু করলা, ইউ গেট দ্য ম্যাক্সিমাম ওরিয়েন্টেশন। হ্যাঁ, কারণ তিন ওরিয়েন্টেশনে মানে তোমার ওরিয়েন্টেশনটা যদি এরকম হয়, তুমি একদিকে ঘুরালে হচ্ছে একদিকে ওরিয়েন্টেশন পাবা, আরেকদিকে ঘুরলে আরেকদিকে ওরিয়েন্টেশন পাবা, আরেকদিকে ঘুরালে তুমি আরেকদিকে ওরিয়েন্টেশন পাবা। সো তোমাকে তিনটা অ্যাক্সিসে ঘুরায়, or you can say by trial and error, we have to find out the orientation of the Hall probe metal plate so that we get the maximum value of the Hall voltage value. And ওই কন্ডিশনে তুমি যে বি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবা, সেটা হচ্ছে তোমার ওই রুমের বা ওই লোকেশনের ম্যানিফিল্ড স্ট্রেংথের ম্যাক্সিমাম ভ্যালু। এতে কোশ্চেন আসে স্পেশাল এই যে পরের যে পার্টটুকু বললাম, এই পরের পার্টটুকু হচ্ছে তোমার P4 এ আসে না, ওই P5 এ আসে। যে তোমার কোনো একটা সার্টেন লোকেশন ম্যানিফিল্ড বের করার জন্য হল প্রুফ যদি ইউজ করতে হয়, আসে হল প্রুফ কোশ্চেন নাম্বার 1 এ আসে, তখন তোমাকে এই জিনিসটা বলতে হবে যে হল প্রুফ ইউজ করার সময় উই রোটেটেড দ্য হল প্রুফ মাল্টিপল টাইমস ইন ডিফারেন্ট ওরিয়েন্টেশন এন্ড ফাউন্ড আউট দ্য and took the maximum value of the B. স্যার এটা কি হল প্রো? এইটা হচ্ছে একটা মেটাল স্ট্রিপ যেখান থেকে আমরা হল ভোল্টেজটা বের করতেছি। হল প্রোব জিনিসটা হচ্ছে বেসিক্যালি এমন একটা ডিভাইস যেটা অটোমেটিক্যালি ভিএইচটাকে বের করবে, আইটাকে বের করে অটোমেটিক্যালি তোমার অ্যালগরিদমের মধ্যে বসায় বি এর ভ্যালুটা ক্যালকুলেট করে ডিসপ্লেতে সরাসরি শো করবে। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল বলি, হিয়ার মি আউট। তোমরা দেখছো না রেডিয়েশন থার্মোমিটার, কোভিডেশন টেস্ট করতে গানের মতো জিনিস কপালে ধরে, ডাজ ইট ডিরেক্টলি মেজার টেম্পারেচার? It measures the exact amount of infrared radiation coming off your forehead when the sensor is placed at a certain distance. So physically you are measuring the intensity of infrared radiation. ওইটাকে তুমি নেসেসারি ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে টেম্পারেচারে কনভার্ট করে তোমার ডিসপ্লেতে দেখা গেছে। হল প্রুফটা হচ্ছে সেম জিনিস। আলটিমেটলি আমাদের হল প্রুফ ডিভাইসের মধ্যে একটা ভোল্টমিটার থাকবে, একটা বিল্ট ইন পাওয়ার সাপ্লাই থাকবে, একটা অ্যামিটার থাকবে, এবং থিকনেসের ভ্যালুটা এবং এনের ভ্যালুটা আমাদের অ্যালগরিদমের মধ্যে বা সফটওয়্যার ক্যালকুলেশনের ফর্মুলার মধ্যে অলরেডি কনস্ট্যান্ট হিসেবে বসায় দেওয়া থাকে। দিস আর প্রি প্রোগ্রাম ভ্যালুস। এরপর তুমি হচ্ছে ওই ভ্যালুগুলোকে ইউজ করে মোট মিলে আমাদের যে ফাইনাল ভ্যালুটা আসবে, ওই ফাইনাল ভ্যালুটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে সরাসরি বিয়ের ভ্যালু হিসেবে চলে আসবে। অ্যান্ড দ্যাটস হাউ ইট ওয়ার্কস। বুঝা আছে? সো এই হল ভোল্টেজের কনসেপ্ট বোঝেন, হল ভোল্টেজের এই ফিগারগুলার অন্য পসিবল ভ্যারিয়েশনগুলো কেমন হতে পারে সেটার কিছু এক্সাম্পল দেখেন। You can also have the Hall voltage quotient or Hall voltage figures that can look like this. এটা কি? ম্যাগনেটিক ফিল্ড।
এই তো তুমি এটার এই পাশ থেকে মনে করো একটা ব্যাটারি দিয়ে কারেন্ট ফ্লো দিতেছো, তার সাথে তোমার একটা সুইচ থাকতে হবে, তার সাথে তোমার একটা অ্যামিটার থাকতে হবে। অ্যামিটার লাগবে কেন বলেন? এক্স্যাক্টলি, কারেন্ট মেজার করার জন্য। আর তোমার লাগবে হচ্ছে এই দুই এন্ডে, একটা হচ্ছে এই পাশে, একটা হচ্ছে এই সারফেস থেকে নিয়ে এই পাশে, এই দুই সারফেসের মাঝখানে একটা কী থাকতে হবে? এই ভোল্টমিটারটা কী মেজার করতেছে? হল ভোল্টেজ। আর এই সিনারিওতে এইটুকু হচ্ছে তোমার থিকনেস টি, ঠিক আছে? সো এটাও একটা পসিবল ওরিয়েন্টেশন। এখানে আর ম্যানিফিল্ডটাকে আমাদের 3 ডাইমেনশনে দেখানো হয়নি, 2 ডাইমেনশনে দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, টার্ন কেমনে করবো সেটা বোঝানোর জন্য তোমাদের অ্যাকচুয়াল হল প্রোব দেখতে কেমন সেটা দেখায়, তাহলে তোমার জিনিসটা ইজিলি বুঝবে। দেখাই দিচ্ছি আমি, এই কোশ্চেনে আনসার দিচ্ছি বাবা, 1 মিনিট। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, দেখলে বুঝবা। দিস ইজ হাউ দ্য হল প্রোব লুকস লাইক। হল প্রোবের সামনের দিকে এরকম একটা ফ্ল্যাট সারফেস আছে, বাট অ্যাকচুয়ালি ফিজিক্যালি এটা দেখতে এরকম না। ফিজিক্যালি হল প্রোব দেখতে হচ্ছে অনেকটা এরকম টাইপের, অথবা যদি আমি তোমাদেরকে অ্যাকচুয়াল ইকুইপমেন্ট দেখাই, হল প্রোব দেখতে হচ্ছে এইরকম। এই যে একটা লম্বা টিউব দেখতেছো না, এই টিউবের মাথায় এইটুক সাইজের একটা কন্ডাক্টর দেওয়া আছে। এইটার এই বক্সটার ভেতরে সব জিনিসপত্রগুলো দেওয়া আছে, এতটুকু বক্সের মধ্যে। তুমি এই জিনিসটাকে একটা কম্পিউটার সেন্সরের সাথে কানেক্ট করতে পারো, যে এটার জন্য কী বলে, না ইউএসবি না, এক্সপিবি না কি জন্য একটা কী বলবো, ওই যে পুরান ইয়াগুলা কিবোর্ড মাউসের যে পোর্টগুলো আছে না, ওইগুলো ওই পোর্টগুলো এটা। সো এইটা তুমি সরাসরি তোমার ডিভাইসে কানেক্ট করতে পারো, বা ইউএসবি কানেকশনও থাকতে পারে ডিপেন্ডিং আপন ইউর ডিজাইন। টাইপ সি কানেকশন হতে পারে। সো আর এই যে রডটা আছে না, এই রডের শেষ মাথায় এইরকম একটা ছোট্ট একটা কন্ট্রাক্টর দেওয়া আছে। ওয়ান্ডার ছোটো কন্ট্রাক্টর কেন দিচ্ছে? কারণ হচ্ছে এই যে ম্যাটেরিয়ালের যে স্ট্রিপটা আমরা ইউজ করতেছি, এই স্ট্রিপটার মেজারমেন্ট অ্যান্ড কম্পোজিশন অনেক অ্যাকুরেটলি জানা থাকতে হয় এবং অনেক অ্যাকুরেটলি ম্যানুফ্যাকচারও করতে হয়। সো তুমি যদি একটা 2 মিলিমিটার বাই 1 মিলিমিটার সাইজের একটা ডিভাইস দিয়ে পারফেক্ট ডেটা দিতে পারো, তুমি এর ডাবল পরিমাণ ম্যাটেরিয়াল কেন দিবা? ডাবল ম্যাটেরিয়াল দিয়ে সিম্পলি তোমার ডিভাইসে কস্ট বাড়াইতে হবে, ইউ গোনা ফল বিহাইন্ড ইউর কম্পিটিটরস ইন টার্মস অফ সেলস। সো আমরা যতটুকু স্মল না হলেই নয়, আমরা ততটুকু ম্যাটেরিয়াল দিয়ে জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করি। বাট অ্যাট দ্য সেম টাইম হোয়াট ইজ থিং ইজ অলসো ইম্পর্টেন্ট, দ্যাট ইকুইপমেন্ট হ্যাজ টু বি স্টাডি এনাফ অ্যাট দ্য টপ অফ দ্য রড। সো এই যে আমি তোমার জিনিসটা বললাম যে লুক অ্যাট দ্য ফিগার, এই রডের মাথায় হচ্ছে রড এই প্লেটটা দেওয়া আছে। এটাকে যদি আমি একটু এক্সপানশন ফর্মে দেখাই, দিস লুকস লাইক দিস। এই হচ্ছে সেই রডের ওই শেষ মাথায় দেখো আমাদের একটা প্লেট বসানো আছে, ঠিক আছে? এবং টিপিক্যালি এই প্লেটটার সাইজ হচ্ছে অনেক 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 ছোট, বিকজ ইট ইজ এ হাইলি প্রিসিশন ম্যানুফ্যাকচার ডিভাইস। মেক সেন্স সো ফার? অ্যান্ড ইফ ইউ ওয়ান্ডার স্যার এখান থেকে কোশ্চেন কী আসবে, কোশ্চেন খুবই সিম্পল। 1 নম্বর কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের এই হলভোল্টের এই কোশ্চেন দেখো, এটা পরে বলতেছি। এখানে আমাদের মোট ভ্যারিয়েবল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এর মধ্যে কিউটা একটা ভ্যারিয়েবল না, কারণ কিউটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা তোমাদের ফর্মুলাটা দেওয়া আছে। সো টেকনিক্যালি এখানে ভ্যারিয়েবল আছে 5টা। সো যে কোনো 4টা দেওয়া থাকলে তুমি 5টা বাই করতে পারবা, এটা হচ্ছে এক টাইপের ইকুয়েশন। যে কোনো 3টা দেওয়া থাকলে তুমি অন্য 2টা কোয়ান্টিটি রেশিও বের করতে পারবা। সো এটা হচ্ছে আরেক টাইপের কোশ্চেন, বুঝছো কি? আরেকটা জিনিস হচ্ছে যে যদি কখনো আমাদেরকে হল ভোল্টেজের এই ধরনের কোশ্চেন দেয়, সামটাইমস দে ক্যান অলসো গিভ আস গ্রাফস। গ্রাফের কোশ্চেনগুলো হচ্ছে সিগনিফিকেন্টলি প্যারাদায়ক হয়। গ্রাফের কোশ্চেনগুলো আমি যখন আমাদের ওয়ার্কশিট করাবো তখন তোমাদের প্রপারলি বুঝাবো। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের গ্রাফ দেখতে একরকম হয়, হল প্রোবের গ্রাফ দেখতে একরকম হয়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের হল প্রোবের ডিসকাশন। এরপর সিলেবাসে দেখি এরপরে কি আছে। স্মল ভিটা হচ্ছে হল প্রোবের, অ্যাকচুয়ালি ভিটা হচ্ছে, হ্যাঁ ভিটা হচ্ছে হল প্রোব ম্যাটেরিয়ালটার ভিতরে ভেলোসিটি, নট ফর দ্য ওয়্যার। কারণ ওয়্যারের মধ্যে স্পিড আরও বেশি হওয়ার কথা, কারণ ওয়্যারের কষ্টশীলতা তো অনেক কম। চিকন একটা ওয়্যার দিয়ে অনেকগুলো ইলেকট্রন আসতেছে, আর ওইটা তো পুরোপুরি আমাদের ওই হল প্রোবের যে রেক্ট্যাঙ্গুলার কিউবড পিস অফ মেটাল, তার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে ট্রাভেল হয়ে যাচ্ছে। সো ভি হ্যাজ টু বি দ্য ভেলোসিটি উইদিন দ্য মেটাল পিস, ঠিক আছে? আর এটা প্রপারলি কাজ করার জন্য আমাদের ওই মেটাল পিসটা প্রেফারেবলি রেক্ট্যাঙ্গুলার হতে হবে, কারণ যদি সিলিন্ড্রিক্যাল শেপ হয় তাহলে আমরা এই ফর্মুলাগুলো পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না। কারণ আমাদের এই যে ডি আর ডি কাটা চলে গেছিলো, খেয়াল আছে তো? ডি আর ডি কাটা যাওয়ার জন্য তোমার অবশ্যই কী লাগবে? কিউবড শেপ লাগবে।
যত ছোটই হোক ইট হ্যাজ টু বি কিউবয়েড। গেল এরপর জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে, আচ্ছা আপনারা ওই বুলেট পয়েন্টসগুলো একবার দেখেন যে হল প্রুফের টোটাল জিনিসটা আমরা কভার করছি কিনা। আন্ডারস্ট্যান্ড দ্য অরিজিন অফ দ্য হল ভোল্টেজ অ্যান্ড ডিরাইভ দ্য ইকুয়েশন অ্যান্ড ডিরাইভ অ্যান্ড ইউজ দ্য ইকুয়েশন। সো তোমাদের পরীক্ষায় ডিরাইভেশনটা আসতে পারে VH equals to BID হবে NTQ where T equals to thickness. Understand that the use of a hall probe to measure magnetic flux density. ঠিক আছে, এটা আমাদের মোস্টলি P5 এর জন্য দরকার, আর এটা হচ্ছে আমাদের P4 এর জন্য দরকার। আচ্ছা গেল 20.4 দেখেন, 20.4 এ বলছে manifolds due to currents, candidates should be able to sketch manifold patterns due to currents in a long straight wire, a flat circular coil and a long solenoid. Flat circular coil মানে হচ্ছে একটা সিঙ্গেল রিং। ফ্ল্যাট সার্কুলার কয়েলের ম্যানিফিল্ড ডিরেকশন কেমন হয়? একটা ফ্ল্যাট সার্কুলার কয়েল একটা লুপ, সলিনয়েডে তো অনেকগুলো লুপ থাকে, একটা সার্কেল লুপের ম্যানিফিল্ড দেখতে কেমন হবে? ফুলের তোড়ার মতো হবে। ফুলের তোড়া বুঝতেছ? এই যে এরকম এরকম মানে তুমি যদি দাঁড়াও বলতেছি কোন অবজেক্ট দিয়ে এক্সাম্পল দেওয়া যায়, স্মল ফ্লেক্সিবল অবজেক্ট। You can draw, sir. I don't want to. আচ্ছা দেখা দিছি থ্রি ডাইমেনশনাল ফিল্ড আঁকা অনেক কষ্ট। ম্যানিফিল্ড অফ তোমাদের কি গরম লাগতেছে? আমার গরম লাগতেছে। এই যে বুঝতেছো কি হইতেছে? আর এই সেম জিনিসটা যদি তোমার পেজের মধ্যে দিয়ে পাস করে, বুঝাচ্ছে কি হইতেছে? যেখানে যে ম্যানিফিল্যান্ড ঢুকতেছে সেখানে ফিল্যান্ডগুলো অনেক ক্লোজ, আর আউটার সাইডে ফিল্যান্ডগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে। ডাজ ইট মেক সেন্স? এই ফিগারটা দেখেন, এই ফিগারটা অনেক জোস। যদিও অনেক বেশি পিক্সেলেটেড, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না ভালো। এই ফিগারটা ভালো আছে। So what they are showing you that if you have a scenario like this and then if you sprinkle some iron fillings, you're gonna end up with fillings like this. So এটা বের করছে কেন একটা বার? Now the word lifeless might be a question, might be an applicable time. কম্পিউটারে যে কার্নো ম্যাপিং আবিষ্কার করছে সে লাইফলেস। কি? কম্পিউটারে যে কার্নো ম্যাপিং আবিষ্কার করছে সে লাইফলেস। কার্গো ম্যাপিং লজিক গেটস যখন কমপ্লেক্স হয়ে যায় আমরা যখন সিম্পলিফাই করি ওইটা যে মেথড যে আবিষ্কার করছে সে লাইফলেস। কেন? স্যার মেথডটা অনেক স্মার্ট কিন্তু এটা বের করছে কেমন এটা হচ্ছে কোশ্চেন। সো অ্যাকচুয়ালি আমি চিন্তা করতেছিলাম তোমাদেরকে এই ফিগারটা দেখানোর জন্য, যে এতক্ষণ আমি হাওমা করলাম না যে কেমনে দেখাবো, কি দেখাবো, কেমনে দেখাবো, কি দেখাবো। আই রিয়েলি ওয়ান্টেড টু শো ইউ দিস ফিগার। এই ফিগারটা আমি দেখাতে যাচ্ছিলাম, ফুল বললাম না ফুলের তোড়ার মতো। সো এক পাশ থেকে বের হচ্ছে কনসেন্ট্রেট হয়ে, আবার এক পাশ থেকে বের হয়ে আসতেছে। সো এখন আমাদের ম্যানিফিলের ডিরেকশনে যে এই ব্লু ওয়ারের হচ্ছে আমাদের ওয়ারের কারেন্ট, তার উপর বেস করে তোমার নর্থ পোল সাইড কোনটা আর সাউথ পোল সাইড কোনটা সেটা বের হবে। বুঝে গেছে? আচ্ছা এটা গেল। তারপরে হেডিং দেখেন, আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট ইন এ সলিনয়েড ইজ ইনক্রিজ বাই ফেরাস কোর। মানে সফটওয়্যার কোর ইউজ করলে আমাদের ম্যানিফেস্টেন্স বাড়ে। এটা মানে আন্ডারস্ট্যান্ড করতে পারছো, এক্সপ্লেন করে লিখতে পারতে হবে ইয়েস অর নো হিসাবে। এক্সপ্লেইন দ্য অরিজিন অফ দ্য ফোর্সেস বিটুইন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস অ্যান্ড ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ফোর্সেস। আচ্ছা অরিজিন অফ দ্য ফোর্সেস বিটুইন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস কোত্থেকে আসে, এটা একটা ইম্পর্টেন্ট আইডিয়া। এটা আমাদের ওলেবাসে ছিল, প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস যদি থাকে তাদের মধ্যে ফোর্স কীভাবে জেনারেট করে। এটার কোর কনসেপ্ট আমি তোমাদের একটু এঁকে দেখাচ্ছি।
ওটাই দেখা দিচ্ছি তারা। এটা মনে হয় আমি এভাবে দেখাইলে তোমাদেরকে দেখাইতে পারবো মনে হয় না। কি পিছনে দেখছেন না। দেখতে হবে না, এটা কি আবিষ্কার করছে, মানে এটা আবিষ্কার ভাবছে কি যে এটা আবিষ্কার করছে, কোনো লজিক নাই। বাট ইট ওয়ার্কস। Yeah. তাহলে অবশ্যই লজিক আছে। ইউ আর নট জাস্ট বিং এবল টু সি ইট, ইটস এ স্কিল ইস্যু সো ফার। ইউ আর গানা গেট বেটার। আমি বলতেছি না যে এটা এন্ড অফ দ্য স্টোরি, নো। তো লজিকের জন্য বেশি বড় হয়ে যায় না, তো ওদের অনেক কমপ্লেক্স হয়ে যায়, ওদের কি সাম অফ প্রোডাক্টস করে, ওদের ট্রুথ টেবিলটা নেই, জিপি ওয়ান গুলি কি করে। দিস ইজ অ্যামেজিং। বলুন এই ফিগারটা দেখেন, আই লাভ দিস ফিগার। কে বানাইছে আমি জানি না, বাট আনবিলিভেবলি অ্যাকুরেট। নাও there are two different ways you can explain this thing. O levels তোমরা একটা এক্সপ্লেনেশন পড়ে আসছো, এই আমাদের এ টু দেশে একটা ডিফারেন্ট এক্সপ্লেনেশন পড়লাম। O levels এক্সপ্লেনেশনটা আগে তোমাদেরকে রিমাইন্ড করতেছি। আইডিয়াটা হচ্ছে whenever we have this kind of, আচ্ছা এটা আমি কপি করে নিই। ওকে, একটা করে দেখাই। আইডিয়াটা হচ্ছে whenever you can see over here that the current is flowing in the opposite direction, then this is going to produce clockwise magnetic field like this. অ্যারোহেডগুলোর মাথা কি দেখা যাচ্ছে যে ছোটো ছোটো অ্যারোগুলোর সাইজ? I can actually zoom in further so that you can see it better. আর একটু জুম করে দেখাই, কারণ যদি আমরা একটা ফিল একটা করে দেখবো। দেখো এই অ্যারোহেড দেখা যাচ্ছে কোন দিকে? আচ্ছা, এই সিনারিওতে এইটার ম্যাগনেটিক ফিল্ডগুলো হচ্ছে ক্লকওয়াইজ আর এটার ম্যাগনেটিক ফিল্ডগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। What happens for the in between space, both the wires produce same direction of magnetic field lines. দুটা ওয়্যারের জন্য মাঝখানে magnetic field হচ্ছে towards us. As a result, they help each other or they strengthen each other, and the central magnetic field becomes strong. So there will be too many field lines concentrated within a small space. And because by virtue, field lines themselves repel each other, they're going to try to repel each other. In other words, the wires will repel each other. So এই সিনারিওতে আমাদের ভেতরের ফিল্ডটা হচ্ছে স্ট্রং, এই পাশে ফিল্ড হচ্ছে কি উইক, এই পাশে ফিল্ড হচ্ছে কি উইক, and as a result the wires are bulging outwards. We say the wires repel each other. এটা কখন? যদি আমাদের অপোজিট ডিরেকশন কারেন্ট থাকে। আর যদি সেম ডিরেকশন কারেন্ট থাকে তাহলে উল্টা জিনিসটা হয়। সেম ডিরেকশনের কারেন্ট থাকলে এইটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্লকওয়াইজ, এইটার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্লকওয়াইজ। সো ফর দ্য ইনবিটুইন স্পেস, লেফট ওয়ার্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হবে এরকম, রাইট ওয়ার্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হবে এরকম। সো দে আর গোনা ক্যান্সেল আউট ইচ আদার্স ইফেক্ট. So the overall field is going to become significantly weak. There will be few magnetic field lines, but বাইরে দিয়ে magnetic field থাকবে অনেক বেশি। সো এদিকে হবে হচ্ছে স্ট্রং, মাঝখানে হবে হচ্ছে weak, আর এদিকে হবে হচ্ছে strong. As a result, the magnetic fields which are the strong part are going to repel more strongly and push the wires towards each other. In other words, we say that the wires attract each other. They are being pulled towards each other. এটা হচ্ছে হ্যাঁ, এই সিনেমাতে বাইরে দিকে স্ট্রং হবে, কারণ স্ট্রং হবে বুঝাই এইটার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্লকওয়াইজ, রাইট? সো মনে করো আমি ওয়্যারের নাম দিলাম, মনে করো, আচ্ছা আমার নাম না, মনে করো ওয়্যারের কালার দিই, মনে করো এটা হচ্ছে আমাদের রেড ওয়্যার আর এটা মনে করো আমাদের ব্লু ওয়্যার, ঠিক আছে, বোঝানোর জন্য। কেন ব্লু ওয়্যার রেড দিচ্ছি দেখো, এই ওয়্যারের জন্য আমাদের লেফট সাইডের ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হচ্ছে এরকম, রাইট সাইড ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হচ্ছে এরকম আর এরকম, তাই না? আমি যতগুলো জায়গায় থাকো ততগুলো জায়গাতে আঁকলাম। ইটস অ্যাকচুয়ালি এভার এক্সপ্যান্ডিং। ব্লু ওয়্যারের জন্য আমাদের এটাও ডাউনওয়ার্ডস, তাহলে এটারও লেফট সাইডের ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে আপওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস, রাইট সাইডের ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে ডাউনওয়ার্ডস। তাহলে এই জায়গাতে হচ্ছে অপোজিট ডিরেকশন হচ্ছে রেড আর ব্লু, বাট এখানে রেড আর ব্লু একই ডিরেকশন পড়ছে না, এখানে রেড ব্লু একই ডিরেকশন পড়ছে। সো সেম ডিরেকশন হেল্প ইচ আদার, ভেক্টর সাম বিকাম বিগার, সো স্ট্রঙ্গার ফিল্ড।
এটা ছিল আমাদের ও লেভেলস এক্সপ্লেনেশন। আচ্ছা, এ লেভেলসে বা এটুতে আমরা এই জিনিসটা এক্সপ্লেনেশন করার জন্য আমরা একটা ডিফারেন্ট টেকনোলজি ইউজ করি, সেটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। কীভাবে এই জিনিসটা কাজ করে আমি একটু করে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। এই ফিগারটা দুটো জিনিসের জন্য সাইমালটেনিয়াসলি কাজ করতে পারে, সো একটু অ্যাটেনশন পে করেন। মনে করেন আমাদের এখানে দুইটা ওয়্যার আছে, আমরা নেম দিস ওয়্যার নাম্বার 1, ওয়্যার নাম্বার 2. Currently they are both carrying current in the upward direction. You are seeing the two wires from the side. Importantly, they are going to exert force onto each other. So one is going to exert a force on 2, by Newton's third law, 2 is going to exert an equal and opposite force on 1. Right? Whenever we are trying to find out the direction of force of these two wires one at a time, we can consider one of the wire to be producing the magnetic field within which the other wire is carrying the current. আমরা যে F equals to BIL sin theta পড়ছিলাম না, মনে আছে? ওখানে এলটা ছিল কি, একটা প্রি এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড, আর আইটা ছিল এল ওয়্যারের ক্যারিড কারেন্ট। তো আমরা একটা সিনারিও একটা করে জাজ করি, খেয়াল করেন। আমি এটা হচ্ছে আমার ডিফল্ট সিনারিওটাকে আমি একটু কপি করে রাখি, কারণ একটু পর আমার এটা আবার লাগবে। সো আমরা কপি দিস থাকুক। দেখো, লেটস সে ফর দ্য ফার্স্ট সিনারিওতে আমি নাম্বার 1টাকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেটর হিসেবে জাজ করতেছে। 1 is creating a magnetic field, I want to find out the force on number 2. And 1 যদি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, আপওয়ার্ড ডিরেকশনের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে এরকম, রাইট? তো ডান দিকে কী হবে, ক্রস হবে না ডট হবে? ডান দিকে হবে হচ্ছে ক্রস, বাম দিকে হবে হচ্ছে ডট। তার মানে এই ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে থ্রু আউট দ্য এন্টায়ার লেন্থ ক্রস। কনভিন্সড? দিস ম্যাগনেটিক ফিল্ড ইজ কামিং ফ্রম হোয়াট? 1. এখন তুমি যদি এই 1 এর ম্যাগনেটিক ফিল্ডের জন্য 2 এর লোকেশনে ফোর্স বের করতে চাও, সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? রাইট হ্যান্ড, ফ্রেন্ডস লেফট হ্যান্ড রুল, ম্যাগনেটিক ফিল্ড ধরানো হচ্ছে ইনটু দ্য পেজ। কনভেনশনাল কারণে হচ্ছে উপর দিকে, তো ফোর্স কোন দিকে আছে? তাহলে আমি ফ্রেন্ডস লেফট হ্যান্ড রুল হিসেবে দেখলাম যে 2 এর ফোর্স লেফট হওয়ার কথা, তাহলে বাই নিউটনস সাইড 1 এর ফোর্স কি হলো? ইনওয়ার্ড। রাইটওয়ার্ড হওয়ার কথা। সো দেয়ার সামথিং অ্যাডভান্টেজ অফ দ্য ইনওয়ার্ড হওয়ার। ইনওয়ার্ড না? হ্যাঁ, এটা ফোর্স হওয়ার কথা এদিকে, এটা ফোর্স হওয়ার কথা এদিকে। এইবারটাই বুঝে গেছে? We can also figure this out by doing the opposite consideration. Opposite consideration ভালো করে দেখো, বোর্ডে দেখো। সেকেন্ড সিনারিওটা হচ্ছে, আচ্ছা এই সিনারিওতে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের ফোর্স কাজ করবে কোন দিকে? লেফট। এটাতে 1টাকে ধরছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেটর, আর 2টাকে ধরছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্সার। মানে 1 এর ম্যাগনেটিক ফিল্ডের জন্য 2 এর উপর ফোর্স কোন দিকে? অল্টারনেট ভার্সনটা দেখেন। আবার সেম সিনারিও ধরলাম, মনে করেন এই সিনারিওতে আমি ধরবো হচ্ছে 2 হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে, আর 1 এর উপর ফোর্স বের করতে যাচ্ছে। দেখো স্ক্রিনে দেখো, 2 এর ম্যাগনেটিক ফিল্ড ডান দিকে হবে ক্রস, আর লেফটে হবে কি? ডট। বুঝো? 2 এর জন্য ডান দিকে হওয়ার কথা কি? ক্রস, লেফট হবে ডট। তার মানে 1 এর জন্য থ্রু আউট দিস পয়েন্টস ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন প্রডিউসড বাই 2 উড বি ডট। এখন আপনি 1 এর জন্য ফ্রেন্ডস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করা শুরু করেন। এইম দ্য ইন্ডেক্স ফিঙ্গার ইন ইওর ফেস অর টু দ্য থাই ওয়াল। সো এইদিকে তার টাইম ডিরেকশন উপরে দিকে, সো একটু বলি লাইক দিস। সো এখন আমাদের ফোর্স আছে কোন দিকে? টু দ্য রাইট। না, লেফট হ্যান্ড। আগে বলছো, আগে ইন্ডেক্স ফিঙ্গারটা কোনোভাবে আপনি ক্লাসের পিছনের দিকে এম করেন। এক্স্যাক্টলি। একটু কষ্ট হচ্ছে? একটু উপরে না, ইন্ডেক্স ম্যাগনেটিক ডট। ডট মানে হচ্ছে ইন ইওর ফেস। হ্যাঁ, এখন আপনি কষ্ট করে মিডল ফিঙ্গারটাকে উপরের দিকে রোল করা, ইন্ডেক্স ফিঙ্গারটা ফিক্স রেখেছো, এরকম ফিক্স আছে তো? কষ্ট করে এটা করেন। এইবার ঠিক আছে, আমার কোন দিকে এম করছে? তার মানে এটার ফোর্স কোন দিকে হবে? ইনওয়ার্ড। সো আমরা যদি যে কোনো একটা ফিল্ড ক্রিয়েটিং সোর্স ধরে অন্যটা কারেন্টের উপর ফোর্স বের করি, তাও আমি ফোর্স কোন দিকে পাচ্ছি? ইনওয়ার্ড পাচ্ছি। তুমি যদি দুটো অপোজিট ডিরেকশন কারেন্ট ধরতাম, তাহলে ওই আগের মতো একই বিহেভিয়ারই পাই, তখন ফোর্স হতো আউটওয়ার্ডস। সো ফ্রেন্ডস লেফট হ্যান্ড রুল দিয়ে কাজ করলে আমরা পারফেক্ট একই ফোর্স ডিরেকশন পাই। এটার উপর বেস করে তোমাদের ফিজিক্যাল কোশ্চেন হতে পারে। ঠিক আছে? গেল। এটা হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল একটা পার্ট।
ও লেভেলসে আমাদের এই পেয়ার ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মানে ফ্লেমিস লেফট হ্যান্ড রুলের অ্যাপ্লিকেশনটা ছিল না, আমরা মোস্টলি এটা জাস্ট ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ দিয়ে শিখছিলাম। আচ্ছা তুমি কিছু চিন্তা করতেছ, কিছু বলবা? ও তোদের ছেড়ে দিতে হবে? আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আমরা নেক্সট ক্লাসে পিক আপ করবো, সমস্যা নাই। বলো। অনেকগুলা।